সো আমরা আজকে পড়বো হচ্ছে স্নায়ুতন্ত্র চ্যাপ্টারটা প্রথমে রিভিশন করি একটু, ঠিক আছে? তাহলে আমাদের স্টার্ট করা থেকে হয়েছিল স্নায়ুতন্ত্র, ভৌত রাসায়নিক, এগুলো গল্প পড়েছিলাম আমরা। নেক্সট আমরা পড়েছিলাম হচ্ছে স্নায়ুতন্ত্রের উৎস হচ্ছে এক্টোডার্ম। হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য করেছিলাম। হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী, স্নায়ুতন্ত্র হচ্ছে ভৌত সমন্বয়কারী। হরমোনের কাজ হচ্ছে একটু স্লো, আর স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে ফাস্ট, তাই না? এবং সঙ্গে সঙ্গে ঘটে, তাৎক্ষণিক। স্নায়ুতন্ত্রে পড়েছিলাম হচ্ছে স্নায়ুতন্ত্র দু ধরনের জিনিস দিয়ে গঠিত, একটা হচ্ছে স্নায়ু কোষ, একটা হচ্ছে ধারক কোষ। স্নায়ু কোষকে বলা হয় নিউরন, যেটা আমাদের কি স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। আর নিউরোগ্লিয়া হচ্ছে ধারক কোষ। নিউরনের মধ্যে কি দুটো পার্ট পড়েছিলাম, একটা হচ্ছে কোষ দেহ, আর একটা হচ্ছে প্রবর্ধক, মানে যেটা বেরিয়ে থাকে। তাহলে কোষ দেহ কোনটা? কোষ দেহ হচ্ছে আমাদের যেটা এখানে যেটা ছিল আমাদের কোষ দেহ। তো কোষ দেহ ছিল। আর প্রবর্ধকের মধ্যে কি পড়ছিল? প্রবর্ধকের মধ্যে যেটা আমাদের মেন, অ্যাক্সন এবং ডেনড্রন। ডেনড্রন কি? ডেনড্রন যেগুলো আমাদের ছিল কোষ দেহ থেকে যেটা বাইরে বেরিয়েছিল, সেগুলো আমরা বলছিলাম ডেনড্রন। নেক্সট, অ্যাক্সন এবং ডেনড্রনকে অ্যাক্সন কি বলা হয়? নিউরাইটস। কোষ দেহ কি? নিউরনের কোষ দেহকে বলা হয় নিউরোসাইটন। এটা একটা নাম পড়েছিলাম, নিউরোসাইটন। ওকে, ক্লিয়ার দেখতে পাচ্ছ না বাকিরা? ক্লিয়ার দেখতে পাচ্ছ সবাই? আমি তো ওয়াইফাই করেছি। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ক্লিয়ার দেখতে পাচ্ছ না? দেখা হ্যাঁ, যে ক্লিয়ার দেখতে পাচ্ছ না তার নিজের নেটওয়ার্কের দোষ আছে, তো তোমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছে। তুমি একবার লিভ করে জয়েন করো না দেখতে পেলে। আমি তো এখানে ওয়াইফাই করাচ্ছি, হাই স্পিড ওয়াইফাই। দেখো, নেক্সট। আচ্ছা, নেক্সট কি পড়েছিলাম আমরা? নেক্সট পড়েছিলাম হচ্ছে, হ্যাঁ, তো নেক্সট পড়েছিলাম হচ্ছে কোষ দেহ। নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলে, এগুলো পড়েছিলাম গল্প। নিউরোপ্লাজম, নিউরোপ্লাজম হচ্ছে যেরকম কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে, সেরকম নিউরনের মধ্যে থাকে হচ্ছে নিউরোপ্লাজম, তাই না? নেক্সট আমরা পড়েছিলাম যে নিজেল দানা। নিজেল দানা কি ছিল? আমাদের প্রোটিন সংশ্লেষ ব্যবহার করে, যেরকম রাইবোজোমের কাজ ছিল যেরকম, সেরকম এটা নিজেল দানার কাজ। কোম্পানির মোড আবার কে অন করলো? কোম্পানির মোডটা অফ করো, যে কোম্পানির মোড অন করলো। মধু সিংহ, তোমার কোম্পানির মোডটা অফ করো, নর্মালি জয়েন করো, ঠিক আছে? শুনতে পাচ্ছ আমার কথা, মধু সিংহ? সো নিউরোফাইব্রিল হচ্ছে সূত্রাকার গঠন বিশেষ, দেন হচ্ছে কোষ ঝিল্লি, এগুলো পড়েছিলাম গল্প। অ্যাকশন, অ্যাকশন কি ছিল আমাদের? ছিল নিউরনের দীর্ঘ প্রবর্তক, লম্বা অংশটা ছিল এই যে, লম্বা ছিল অংশ যেটা ছিল সেটা আমাদের ছিল অ্যাকশন, যেটা নিচের দিকে বেরিয়ে দেখতে পাচ্ছ সবাই ফিতার মতো। তাহলে এগুলোকে আমরা বলছিলাম, এটাকে আমরা বলছিলাম হচ্ছে অ্যাকশন, তাই না? এটাকে আমরা বলছিলাম অ্যাকশন। নেক্সট, নেক্সট ছিল হচ্ছে আমাদের অ্যাকশন হলো, অ্যাকশনের আবরণী পড়েছিলাম। অ্যাকশনের সবচেয়ে বাইরের আবরণীকে বলছিলাম আমরা হচ্ছে নিউরিলেমা। মাঝখানে ছিল মায়োলিন সিট, খুব বেশি ইম্পর্টেন্ট। মায়োলিন সিট কোথায় থাকে? মায়োলিন সিট থাকে হচ্ছে অ্যাক্সনে, ঠিক আছে? নেক্সট, আমরা আর কি পড়েছিলাম? আর পড়েছিলাম হচ্ছে নিউরন। নিউরনের হচ্ছে নিউরোলেমা বাইরে থাকে, আর হচ্ছে মায়োলিন সিট থাকে হচ্ছে মিডিলে, আর হচ্ছে ভিতরে থাকে হচ্ছে এক্সোলেমা, তাই না? দেন সোয়ান কোষ, এক সেকেন্ড দাঁড়াও, মাইক অফ করে দাও, মাইক অফ করে দাও, মাইককে অন করে রাখো। স্যার, স্নায়ুতন্ত্রের আলোচনা দিয়ে শুরু করলেন নাকি? হ্যাঁ, স্নায়ুতন্ত্রের আলোচনা। ঠিক আছে স্যার। এক সেকেন্ড দাঁড়াও। তারপরে এগুলো আমরা পড়েছিলাম হচ্ছে নিউরন পড়লাম, তারপরে ডেনড্রন পড়েছিলাম। অ্যাকশনের কাজ হলো ডেনড্রন পড়লাম। ডেনড্রন কি? যেগুলো বাইরে বেরিয়ে থাকে। তাহলে সংজ্ঞাবহ কিছু, সংজ্ঞাবহ মানে হচ্ছে যেগুলো আমাদের নিয়ে আসছিল। তাহলে কোন কোন জিনিস আমাদের নিয়ে আসছে? নিয়ে আসার কাজ কি করছে আমাদের? ডেনড্রন গুলো।
তাহলে সংঘবাহু প্রবর্তক হচ্ছে আমাদের ডেনড্রন, মানে যেগুলো আমাদের ইনফরমেশন নিয়ে আসছে। আর আজ্ঞাবাহু মানে কি, যেখান থেকে আমাদের একটা নিউরনের মাঝখানে কাজ হলো, কাজ করে আবার নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে। তাহলে যেগুলো আজ্ঞাবাহু সেগুলো হচ্ছে আমাদের আমাদের হচ্ছে অ্যাক্সন। নেক্সট, এটা অনেক পুরনো তো ওই জন্য হ্যাং করছে। মাইক অফ করে দাও, যার মাইক অন করা আছে। মাইক অফ করো, মাইক অফ করো। ইস, ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আজ্ঞাবহ, তারপর আমরা বলেছিলাম নিউরোগ্লিয়া বা ধারক কোষ। নিউরোগ্লিয়া ধারক কোষ কি ছিল আমাদের, যেটা আমরা বলেছিলাম দুটো পার্ট আমাদের, একটা হচ্ছে আমাদের ধারক কোষ, একটা হচ্ছে নিউরন যেটা। এরপর নিউরনের কাজ হয়ে গেল, নিউরনের কাজ হলে এবার আমরা ধারক কোষ পড়বো। আমাদের মেনলি স্নায়ুতন্ত্রের 90% হচ্ছে ধারক কোষ বা নিউরোগ্লিয়া, ঠিক আছে, মনে রাখবে এটা ইম্পর্টেন্ট পার্সেন্টেজটা। নেক্সট, নিউরোগ্লিয়া তিন ধরনের হয়, একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট যেটা তারার মতো দেখতে, একটা অলিগোডেন্ড্রোগ্লিয়া যেটা স্বল্প প্রবর্ধক যুক্ত, একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া যেটা ক্ষুদ্রাকার, ঠিক আছে। তাহলে আমাদের তিন ধরনের নিউরোগ্লিয়া বা ধারক কোষ দেখা যায়। নেক্সট আমরা পড়েছিলাম হচ্ছে নিউরনের প্রকারভেদ। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য বলেছিলাম যে যেটা আমাদের নিউরন হচ্ছে, যেটা জিনিসপত্র আমাদের গ্রাহক, গ্রাহক মানে কি, যেখানে আমাদের উদ্দীপনাটা সৃষ্টি হচ্ছে, সেখান থেকে যেটা আমাদের সিএনএস এ যেটা নিয়ে আসছে, যেটাকে আমরা বলছিলাম সেন্সারি নিউরন বা সংজ্ঞাবহ নিউরন, মনে আছে? ট্রিক বলেছিলাম কি এখানে, আশা, আশাতে দন্তস্ব আছে, তো দন্তস্ব পর সংজ্ঞাবহ, দন্তস্ব পর সেন্সারি। তাহলে যে আমাদের ইনফরমেশনটা আমাদের সিএনএস এ নিয়ে আসছে, সেটাকে আমরা বলছি সেটাকে বলছি আমরা সেন্সারি নিউরন। আর যেটা আমাদের কাজ করার পরে, যেটা যে ইনফরমেশনটা আমাদের যে নিউরনের মাধ্যমে কারক বা ইফেক্টরে বা আমাদের যে পেশিতে কাজ করছে, পেশিটা আমাদের কাজ করলো, আমাদের গায়ে মশা বসলো, মশা যে আমাদের গায়ে বসলো এটা বুঝতে পারলাম কার দ্বারা, সেন্সারি নিউরন দ্বারা। এবং মশাকে যে আমরা মারবো হাত দিয়ে, সেটা কার দ্বারা হবে, সেটা হচ্ছে মোটর নিউরনের দ্বারা হবে। তাহলে ইফেক্টর বা কারক পর্যন্ত যে নিউরনটা নিয়ে যায় সেটাকে বলছি আমরা মোটর নিউরন। ওকে, তাহলে আজ্ঞাবহ নিউরন হচ্ছে আমাদের মোটর নিউরন, আর সংজ্ঞাবহ নিউরন হচ্ছে সেন্সারি নিউরন। দুটো নিউরনের মাঝখানে দেখতে পাচ্ছ এখানে যে একটা লাল কালার অংশ দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমাদের এটাকে বলা হয় সহযোগী বা অন্তর্বর্তী নিউরন, বা যেটাকে অ্যাডজাস্টার নিউরন বলা হয়, যেটা সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহর মাঝখানে থাকে। ওকে, দেন গ্রাহক, গ্রাহক কি বললাম, মশা তোমার গায়ে বসেছে, তাহলে কিভাবে বুঝলে, তোমাদের ত্বকের উপরে বসলো, তাহলে ত্বকটাকে, যেগুলো আমাদের ইন্দ্রিয় গুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের উদ্দীপনা গ্রহণ করতে হেল্প করে। তাহলে যেগুলো পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে সেগুলোকে আমাদের বলা হয় গ্রাহক, বা কি বলা হয় ইংরেজিতে, গ্রাহক বা, বলো কি বলা হয়, রিসেপ্টর, তাই না? নেক্সট, কারক, কারক কি, যেসব অঙ্গ আমাদের উদ্দীপনায় সাড়া দিচ্ছে সেগুলো আমরা বলছি গ্রাহক বা ইফেক্টর, ঠিক আছে। আর বাহক মানে কি, যেগুলো আমাদের স্নায়ু স্পন্দনটা বহন করে নিয়ে যাচ্ছে, সেটাকে বলছি আমরা বাহক। নেক্সট, নিউরন স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যকতা বললাম কি। তাহলে আমাদের যদি পথটা আঁকি, তাহলে কি পথটা হয় বলো, উদ্দীপনা, উদ্দীপনা থেকে গ্রাহকে এলো, গ্রাহক থেকে সংজ্ঞাবহ নিউরন দিয়ে স্নায়ুকেন্দ্রে এলো, স্নায়ুকেন্দ্রের মাঝখানে কি আছে, অন্তর্বর্তী নিউরন আছে, দেন আজ্ঞাবহ নিউরনে চলে গেল, দেন কারক দিয়ে সাড়া প্রদান হয়ে গেল। এগুলো আমরা অলরেডি পড়েছি ভালো করে। যেগুলো পড়েছিলাম স্নায়ুতন্ত্র, স্নায়ুর হচ্ছে তিনটা আবরণী থাকে, এপিনিউরিয়াম যেটা সবচেয়ে বাইরের, মাঝখানে হচ্ছে পেরিনিউরিয়াম, আর এন্ডোনিউরিয়াম হচ্ছে সবচেয়ে ভিতরেরটা, ঠিক আছে। গঠন অনুসারে স্নায়ু দু প্রকার পড়েছিলাম, মেডুলেটেড স্নায়ু আর হচ্ছে নন মেডুলেটেড স্নায়ু। যেটা মেডুলেটেড মানে যেটাতে মায়োলিন আবরণী আছে, আর হচ্ছে নন মেডুলেটেড মানে যেটাতে মায়োলিন আবরণী নেই। যেরকম নিউরনকে ভাগ করছিল হচ্ছে আমাদের সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, সেরকম আমাদের কি, আমাদের নার্ভকেও ভাগ ভাগ করা হয়। একটা হচ্ছে সংজ্ঞাবহ বা অন্তর্বর্তী বা অ্যাফারেন্ট নার্ভ, একটাকে বহির্বাহী বা ইফারেন্ট বা মোটর নার্ভ বলছি, আর একটা মিশ্র নার্ভ মানে হচ্ছে যেটা দুটোতেই আছে, সংজ্ঞাবহরও কাজ করবে আর অজ্ঞাবহরও কাজ করবে। ওকে, এই ছক খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য বলেছিলাম, মনে আছে? যে স্নায়ুতন্ত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ইংরেজি বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে ইংরেজি কি বলা হয়, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। সিএনএস এর দুটো পার্ট, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড। পিএনএস এর দুটো পার্ট, সোমাটিক নার্ভাস সিস্টেম আর হচ্ছে অটোনমিক বা স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেমে কি দুটো জিনিস হয়, স্নায়ুগুলো পড়ে,
একটা হচ্ছে করোটিয় স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ, একটা হচ্ছে সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ। সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট। করোটিয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। ঠিক আছে, নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট বলেছিলাম, 12 জোড়া করোটিয় স্নায়ু। হ্যাঁ, তাহলে অলফ্যাক্টরি, অপটিক, অরে অপু তাড়াতাড়ি আয়, ফটিক ভালো গাইছে বা, মনে আছে ট্রিকটা? অরে অপু তাড়াতাড়ি আয়, ফটিক ভালো গাইছে বা। তাহলে অলফ্যাক্টরি, অপটিক, অকিলোমোটর, ট্রক্লিয়াল, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলোকক্লিয়ার বা অডিটরি, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, আর হচ্ছে হাইপোগ্লসাল। 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ বা আমাদের কর্টিয়াল স্নায়ু। এর মধ্যে কোনটা কোনটা বলেছিলাম মনে আছে? পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 3 জোড়া ছিল আমাদের হচ্ছে সেন্সারি বা, সেন্সারিকে বাংলাতে কি বলবো, সংজ্ঞা বহ, ঠিক আছে। আর হচ্ছে মোটর ছিল হচ্ছে কত জোড়া? 5 জোড়া। 5 জোড়া ছিল মোটর বা আজ্ঞাবহ। তাহলে কোন কোনগুলো? 1 নম্বর, 2 নম্বর আর 8 নম্বর ছিল হচ্ছে আমাদের সেন্সারি বা সংজ্ঞাবাহ। 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর আর 11, 12 এটা ছিল আমাদের মোটর। আর মিশ্র নার্ভ 4 জোড়া ছিল মনে আছে? খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল আর ভেগাস। ঠিক আছে, নাম্বার গুলো ইম্পর্টেন্ট আর কোনটা কোনটাতে পড়ছে। এগুলো পড়েছিলাম, নার্ভ গ্যাংলিয়ন, সাইনাস পড়েছিলাম, দুটো নিউরনের সংযোগস্থল, এগুলো পড়েছিলাম সব মনে আছে। নেক্সট, আর কি পড়েছিলাম? সাইনাপসের মাঝখানে কি থাকে বলো এখানে? যে মাঝখানে যে স্পেসটা সেটাকে কি বলছিলাম? সাইন্যাপটিক ক্লেফট। ঠিক আছে, সাইন্যাপটিক ক্লেফটের মাঝখানে সাইন্যাপটিক ভেসিকল থাকে। সাইন্যাপটিক ভেসিকল থেকে কি বলা হয় বেরো? নিউরোট্রান্সমিটার নির্গত হয়। নিউরোট্রান্সমিটার একটা উদাহরণ অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, দেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে আবরণী সেটা কি বলা হয়? মেনিনজেস। মেনিনজেস কটা কটা স্তর দিয়ে গঠিত? 3টা স্তর। সবচেয়ে বাইরেরটাকে বলা হয় কি? ডি প্যাড। মনে রেখেছিলাম আমাদের এখানে একটা সূত্র দিয়েছিলাম, পিএডি। তাহলে ডি ফর ডুরা ম্যাটার, ডুরা ম্যাটারটা হচ্ছে সবচেয়ে বাইরেরটা। এ ফর অ্যারাকনয়েড, অ্যারাকনয়েড ম্যাটার, সেটা হচ্ছে সবচেয়ে মিডিলেরটা। আর পি ফর পায়া ম্যাটার, সবচেয়ে ভিতরেরটা। এগুলো পড়েছিলাম। মস্তিষ্কের পার্ট। মস্তিষ্কের কটা পার্ট? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক দুটো পার্ট, একটা হচ্ছে গুরু মস্তিষ্ক বা টেরেনসেফালন, একটা হচ্ছে ডায়ানসেফালন। ডায়ানসেফালনের মধ্যে হাইপোথ্যালামাস, থ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস এগুলো সব পড়ছিল। দেন পশ্চাৎ মস্তিষ্ক ছিল হচ্ছে মেটাসেফেলন, মেটেনসেফেলন আর হচ্ছে মাইলেনসেফেলন। তাহলে মেটেনসেফেলনের মধ্যে ছিল হচ্ছে পন্স আর লঘু মস্তিষ্ক, আর মাইলেনসেফেলনের মধ্যে ছিল হচ্ছে সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলাঙ্গাটা, যেটাকে ইংরেজিতে বলে। ঠিক আছে, এখানে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স গুলো পড়েছিলাম, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট এখানে গুরু মস্তিষ্ক। ঠিক আছে, হাইলাইট করা হয়েছে তোমাদের। তো গুরু মস্তিষ্কে দুটো গোলার্ধ, দুটো গোলার্ধকে কে যোগ যোগ করছিল? কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম। দেন গুরু মস্তিষ্কের যে ভাঁজ সেগুলোকে বলা হচ্ছে জাইরাস, ছাঁচকে বলা হচ্ছে সালকাস। ঠিক আছে, প্রতিটা গোলার্ধ কি 4টা লোব দ্বারা গঠিত: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব আর অক্সিপিটাল লোব। সবটার আলাদা আলাদা কাজ আছে। ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে ঘ্রাণ অঞ্চল আর বাক অঞ্চল আছে। প্যারাইটাল লোবের কাজ হচ্ছে ভাব নিয়ামক অঞ্চল। টেম্পোরাল লোবের কাজ হচ্ছে শ্রবণ অঞ্চল। আর অক্সিপিটাল লোবের কাজ হচ্ছে দর্শন অঞ্চল। তাহলে সবগুলোর কাজ হচ্ছে আলাদা আলাদা। ওকে, নেক্সট। দেন গুরু মস্তিষ্কের কাজ। গুরু মস্তিষ্কের কাজ অলরেডি বললাম, এগুলো চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, এগুলো শ্রবণ, দর্শন, ঘ্রাণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। দেন প্রাণীদের কি বুদ্ধি, প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি, এগুলো মানসিক বোধ নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের সব গুরু মস্তিষ্ক। থ্যালামাস। থ্যালামাস কি? থ্যালামাস কে বলা হয় গুরু মস্তিষ্কের সিংহদ্বার। ঠিক আছে, থ্যালামাসের ইম্পর্টেন্ট কাজ কি? প্রেরক স্থান বা রিলে অঞ্চল হিসেবে কাজ করে। ঠিক আছে, প্রতিবর্তী কেন্দ্র। প্রতিবর্তী কেন্দ্র কি ছিল আমাদের? হচ্ছে থ্যালামাস প্রতিবর্তী কেন্দ্র রূপে কাজ করছিল। আমাদের বিভিন্ন রকমের আবেগজনিত প্রতিক্রিয়া এগুলো সব নিয়ন্ত্রণ করছিল থ্যালামাস। হাইপোথ্যালামাস কাজ খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। থ্যালামাসের নিচে থাকে সংবেদী এবং পরাসংবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। মানে কি? আমাদের অটোনমিক যেটা নার্ভাস সিস্টেম ছিল মনে আছে? অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট ছিল আমাদের সংবেদী আর পরাসংবেদী, তাই না? তাহলে আমাদের এপিনেফ্রন কি করে? এপিনেফ্রন ক্ষরণ করে। অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন এগুলো সব যারা ক্ষরণ করে সেগুলো হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেহের উষ্ণতা কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। ঠিক আছে, তারপরে তৃষ্ণা কেন্দ্র, পরিতৃপ্তি কেন্দ্র, হাসি, কান্না, দুঃখ যত আছে সব আবেগগুলো সব নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। দেন পিটুইটারি ক্ষরণ পিটুইটারি ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলেছিলাম। পিটুইটারি থেকে যেগুলো হরমোন মানে ক্ষরিত হয় সেগুলো কার দ্বারা হয়? আমাদের হাইপোথ্যালামাসের দ্বারা হয়। হাই আমাদের পিটুইটারিকে কি বলা হয়? প্রভুগ্রন্থি বলা হয়। তাহলে হাইপোথ্যালামাসকে কি বলা হবে? প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি, মানে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। নিদ্রা নিয়ন্ত্রণ করে। এগুলো সব ছিল হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের কাজ। দেন মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের কাজ কি ছিল? এগুলো নর্মাল কাজ: অক্ষি গোলকের বিচলন, আলোক প্রতিবর্তন ক্রিয়া, এগুলো হচ্ছে আমাদের
কাজ ছিল পন্স বা সেতু মস্তিষ্ক। এটার কাজ কি ছিল? আমাদের রেট্রোসার্কোসিস, যে আমাদের মূত্র ত্যাগ করি, তো মূত্র ত্যাগের সময় যে আমাদের মাসেল গুলো সংকোচন হয়, তাহলে সংকোচন হওয়ার যে রেট্রোসার্কোসিস সংকোচন হয় সেটা কি ঘটায়? আমাদের পন্স ঘটায়। তারপরে শ্বাসক্রিয়া আমাদের নিয়ন্ত্রণ কে করে? আমাদের নিউমোট্যাক্সিস কেন্দ্র বলে আমাদের একটা অঞ্চল আছে, সেটা কোথায় থাকে? সেটা পন্সে থাকে। লঘু মস্তিষ্ক, যেটাকে ইংরেজিতে বলা হয় সেরিবেলাম। তাহলে আমাদের গুরু মস্তিষ্ক কে কানেক্ট করছিল? গুরু মস্তিষ্ক কানেক্ট করছিল আমাদের কর্পাস ক্যালোসাম। লঘু মস্তিষ্ককে কে মানে দুটো গোলার থেকে কে কানেক্ট করবে? আমাদের ফার্মিস। লঘু মস্তিষ্কের কাজ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা আর প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ কাজ করা, ঠিক আছে। সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলাঙ্গাটা, এটা কি ছিল? পশ্চাৎ মস্তিষ্কের অংশ অংশ ছিল। হৃদক্রিয়া নিয়ন্ত্রণ, আমাদের আমাদের যে হার্টবিট সেটা নিয়ন্ত্রণ, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, ঘাম নিঃসরণ, বমন কেন্দ্র বা ভমিটিং সেন্টার, এগুলো সব ছিল আমাদের সুষুম্না শীর্ষকের কাজ। দেন সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড কি ছিল? আমাদের পড়েছিলাম নিউরাল ক্যানাল, এখানে 5 ধরনের থোরাসিকা পড়েছিলাম, মানে আমাদের কশেরুকা পড়েছিলাম, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল আর কক্সিজাল। সংখ্যা বলেছিলাম 712, 511, ঠিক আছে। এরপর সুষুম্নাকাণ্ডের কাজ, সুষুম্নাকাণ্ডের কাজ কি? আমাদের প্রতিবর্ত ক্রিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় সুষুম্নাকাণ্ডের দ্বারা, ঠিক আছে। এখানে পড়েছিলাম আমাদের কি ছিলাম, তিনটা মেনেঞ্জেসের তিনটা স্তর পড়েছিলাম। সবচেয়ে বাইরেরটা কি বললাম? ডুরা ম্যাটার, মিডলেরটা বলছিলাম অ্যারাকনয়েড ম্যাটার, আর ভিতরেরটা বলেছিলাম পায়া ম্যাটার। তো ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার, এই দুটোর মাঝখানে যেটা জায়গা আছে সেটা কি বলা হয়? সাব ডিউরাল স্পেস। অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার, এই দুটোর মাঝখানে যেটা স্পেস আছে সেটা কি বলা হয়? সাব অ্যারাকনয়েড স্পেস। তাহলে আমাদের সিএসএফ বা যেটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে সাব অ্যারাকনয়েড স্তরে, মানে হচ্ছে পায়া ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে থাকে সাব সাব অ্যারাকনয়েড স্পেসে সিএসএফ থাকে। সিএসএফ এর কাজ কি? বুঝতেই পারছো সিএসএফ এর কাজ কি হবে? তাহলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করা, আমাদের যে পুষ্টিদ্রব্য সঞ্চারণ, অক্সিজেন সরবরাহ, এগুলো সব হচ্ছে আমাদের এর কাজ। দেন প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়া কি পড়েছিলাম? সহজ জিনিস অলরেডি পড়ে নিয়েছি। প্রতিবর্ত ক্রিয়া, সহজাত প্রতিবর্ত ক্রিয়া হয় একটা, বিজ্ঞানী প্যাভলভ এক্সপেরিমেন্ট করেছিল কুকুরের উপরে ঘন্টা বাজিয়ে। দেন সহজাত হয় একটা, একটা হচ্ছে অর্জিত। সহজাত কি? যেটা আমাদের জন্ম থেকে আছে। যেরকম আমাদের যখন আমাদের চোখের সামনে যখন উজ্জ্বল আলো চলে আসে, তাহলে কি হয়? আমাদের চোখটা নিজে নিজে বন্ধ হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। তারপর হচ্ছে হাঁটতে শেখা, চলতে শেখা, কথা বলতে শেখা, এগুলো কি আমাদের জন্মের পরে শিখি। তাহলে জন্মের পরে যেগুলো শিখে সেগুলোকে বলা হয় অর্জিত সহজাত প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। প্যাভলভের প্রতিবর্ত ক্রিয়া পড়েছিলাম, মনে আছে? লালা, প্রথমে কি নর্মাল খাবার দিচ্ছিল, লালা করানো ছিল। তারপরে ঘন্টা বাজিয়ে খাবার দিচ্ছিল, লালা করানো হচ্ছিল। কিন্তু আমরা খাবার সরিয়ে দিল, কিন্তু শুধুমাত্র ঘন্টা বাজলো, তাহলে কুকুরটা ভাববে যে ঘন্টা বাজছে মানে খাবার আসবে, সেই জন্য নিজে নিজে নিজেই আমাদের লালা খরণ শুরু হয়ে গেল, ঠিক আছে। তো যে ঘন্টা ছাড়াই যে আমাদের খাবার ছাড়াই যে আমাদের লালা খরণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অর্জিত বা শর্তযুক্ত ইয়ে, ঠিক আছে। Then প্রতিবর্ত পথ অলরেডি বলে দিয়েছি আমরা। মাঝখানে কি থাকে? মাঝখানে হচ্ছে দু ধরনের বস্তু থাকে। একটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডের হচ্ছে বাইরে থেকে হচ্ছে কি লাগে? সুষুম্না কাণ্ডকে সাদা লাগে, তাহলে সুষুম্না কাণ্ডের বাইরে থাকে হচ্ছে শ্বেত বস্তু, আর ভিতরে থাকে হচ্ছে ধূসর বস্তু। মস্তিষ্কে থাকে তার উল্টোটা, মস্তিষ্কের ভিতরের দিকে থাকবে হচ্ছে কি? শ্বেত বস্তুটা, আর বাইরের দিকে থাকবে হচ্ছে ধূসর বস্তু। প্রতিবর্ত পথের উপাদান, প্রতিবর্ত পথের উপাদান একই জিনিস। গ্রাহক দ্বারা প্রতিবর্ত ক্রিয়াটা শুরু হবে, তারপরে উদ্দীপনাটা নিয়ে আসবে যে সংজ্ঞাবাহ বা সেন্সরি নিউরন, তারপরে স্নায়ু কেন্দ্রে যা কাজ হবে, তারপরে নিয়ে যাবে কি উদ্দীপনাটা আজ্ঞাবাহ বা মোটর নিউরন, কোথায় নিয়ে যাবে? কারক বা ইফেক্টরে। অলরেডি বলে দিয়েছি আমরা। Then চোখ, চোখ কি? দেখো চোখের কয়েকটা পার্ট বলেছিলাম, মনে আছে? চোখটাও কি পড়া ছিল? হ্যাঁ বলো। বলছি যে চোখটাও কি পড়া ছিল? হ্যাঁ, চোখটা স্নায়ুর মধ্যেই তো পড়ে, আমি স্নায়ুর মধ্যেই তো পড়েছিলাম ওটা, পড়োনি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি এখন। তো দেখো চোখের মধ্যে কি ছিল? চোখের মধ্যে ছিল হচ্ছে আমাদের মেনলি হচ্ছে, দেখো চোখের বিভিন্ন রকম অংশের মধ্যে ছিল, মেনলি ছিল স্ক্লেরা। স্ক্লেরা কোনটা অংশ? যেটা একদম বাইরের যেটা অংশ দেখতে পাচ্ছ, সাদা রঙের অংশ, যেটা পিছন দিক থেকে বেশিরভাগ অংশটা কভার করছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে অংশটা আছে দেখতে পাচ্ছ, তাহলে এটাকে আমরা কি বলছি বলো? যেটাকে আমরা আগে করছি সেটাকে বলবো আমরা স্ক্লেরা। আর স্ক্লেরার যে পার্টটা আমাদের সামনের দিকে থাকবে সেটা কি বলা হয় বলো? কি বলেছিলাম? স্ক্লেরার যে অংশটা সামনের দিকে থাকবে সেটা কি বলছিলাম? কোরোইড। সেটাকে বলছিলাম আমরা, সেটা কি বলেছিলাম? সেটাকে বলছিলাম, না কোরোয়াট ছিল কোরোইড। না তো। কোরোয়াট ছিল কি? কর্নিয়া কাকে বলছিলাম তাহলে বলো? কর্নিয়া বলা হয় তাকে, ঠিক আছে। তাহলে স্ক্লেরা সামনের হচ্ছে দিকে। আমাদের, দাঁড়া বলে দিচ্ছি দেখো,
এই জয়েন হচ্ছে, জয়েন করি। এই পুরোনো জিনিসে পেন ইউজ করলেই হ্যাং করে দিচ্ছে। That's it. এক সেকেন্ড, ঠিক আছে, মাইকটা অফ করে দাও, মাইক অন করে আছে। তো যেটা বলছিলাম, দেখো স্ক্লেরা হচ্ছে যেটা পিছন দিকের পার্টটা, সেটাকে স্ক্লেরা বলছি। এবার স্ক্লেরার যে পার্টটা দেখো সামনের দিকে আছে, সেটাকে আমরা কি বলছিলাম? সেটাকে আমরা বলছিলাম কর্নিয়া। সামনের দিকে ছিল কর্নিয়া বলছিলাম। এবার কর্নিয়ার যে ভিতরের দিকে যেটা অংশ ছিল আমাদের, ভিতরে কি ছিল? একটা লেন্স ছিল। লেন্স ছিল আমাদের, কালো রঙের যেটা অংশ দেখতে পাচ্ছি সেটাকে লেন্স বলছিলাম। লেন্সের সামনে যেটা আছে সেটা কি বলছিলাম? দেখো দুদিক থেকে দুটো বেরিয়ে আছে লেন্সের সামনে, সেটাকে বলছিলাম আমরা আইরিস। ঠিক আছে, নেক্সট। তাহলে শ্বেত মণ্ডল কাকে বলছি? আমাদের পশ্চাৎ ভাগের 5/6 অংশ, যেটাকে আমরা বলছিলাম শ্বেত অংশ বললাম, যেটা পিছন দিকের অংশটা। আর যেটা সামনের দিকে থাকে কর্নিয়া, আমাদের স্ক্লেরার যে সামনে, সেটা কি বলছিলাম বলো? সেটাকে বলছিলাম কর্নিয়া, 1/6 অংশ। ঠিক আছে, কর্নিয়া কি কাজ করে? প্রতিস্থাপক মাধ্যম হিসেবে কাজ করে। দেন কোরয়েড। কোরয়েড কি ছিল আমাদের? আমাদের কৃষ্ণমণ্ডলটা ছিল। তাহলে মধ্যভাগের যে আমাদের, দেখো দেখতে পাচ্ছ স্ক্লেরা ছিল সবচেয়ে বাইরে, স্ক্লেরা সবচেয়ে ভিতরে নীল রঙের একটা অংশ দেখতে পাচ্ছ সবাই? স্ক্লেরার ভিতরে, ঠিক ভিতরে নীল রঙের অংশ, সেটাকে আমরা কি বলছিলাম বলো? সেটাকে বলছিলাম কোরয়েড। কোরয়েডের ভিতরে দেখো একটা কমলা রঙের অংশ আছে, যেটার মধ্যে খাঁজ কাটা আছে, সেটাকে আমরা কি বলছিলাম বলো? সেটাকে বলছিলাম রেটিনা। তাহলে সবচেয়ে ভিতরে থাকে হচ্ছে রেটিনা, তার বাইরে থাকে কোরয়েড, আর সবচেয়ে বাইরে থাকে হচ্ছে স্ক্লেরা। ঠিক আছে, এগুলো পড়েছিলাম। কোরয়েডে কি কৃষ্ণমণ্ডল বলছিলাম, কেন কালো? সেই জন্য মেলানিন নামক রঞ্জক থাকে সেই জন্য। রেটিনাতে এই যেখানে বলেছিলাম, ছবিটা দেখেছিলাম, ছবিটাতে যে আমাদের যে মাঝখানের যে একদম কালো অংশ, যে সবচেয়ে গভীর কালো অংশ, সেটাকে আমরা কি বলছিলাম বলো? সেটাকে বলছিলাম পিউপিল বা তারারন্ধ্র। আর যে তার সাইডের যে অংশটা থাকে সেটাকে কি বলছিলাম বলো? সেটাকে বলছিলাম আইরিস। ঠিক আছে, বা যেটাকে বাংলাতে বলে কনীনিকা। স্যার, বলো। প্রিয়াঙ্কা স্যার স্যার প্রিয়াঙ্কা নামে একটা মেয়ের ভিডিও অন করা আছে, একটু অফ করতে বলেন। প্রিয়াঙ্কা কে আছে? ভিডিও অফ করো। কোনটা প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা, দুটো প্রিয়াঙ্কা আছে, প্রিয়াঙ্কা বাউরি আছে, প্রিয়াঙ্কা খাতুন আছে। যে ভিডিও ভিডিও অন করা আছে আর ভিডিও অফ করো। আমি এখান থেকে দেখতে পাচ্ছি না ভিডিওটা কার অন করা আছে। অফ হয়েছে এখনো? না স্যার, হয়নি, এখনো অন আছে। কোনটা না প্রিয়াঙ্কা? স্যার, কোনটা? আছে। কোনটা প্রিয়াঙ্কা? কি নাম দেখাচ্ছে? প্রিয়াঙ্কা খাতুন দেখাচ্ছে। খাতুন। প্রিয়াঙ্কা খাতুন, আমার কথা শুনতে পাচ্ছ? একটু আমার রেসপন্ড করো, মাইকটা অন করো নিজের। প্রিয়াঙ্কা খাতুন, হ্যালো? প্রিয়াঙ্কা স্যার, খাতুন, ও অফ করছে আবার অন করছে। চলো। স্যার, ওরা নতুন তাই পারছে না, তো ঠিক ওরা আছে, ঠিক কি আছে, করবে? প্রবলেম ঠিক কি? আছে, ঠিক আছে, ঠিক ক্লাস আছে, ঠিক আছে, করান। অফ করে দাও, তুমি মাইকটা অফ করে দাও। নেক্সট যখন যে জয়েন করবো জয়েন। নেক্সট করো। তাহলে আমাদের আইরিস, তারারন্ধ্র, এগুলো বললাম। নেক্সট আমরা পড়েছিলাম যে রেটিনা। রেটিনা কি কাজ ছিল? সবচেয়ে ভিতরের অংশ। দু ধরনের কোষ থাকে, একটাকে বলা হয় রড কোষ, একটাকে বলা হয় কোন কোষ। ঠিক আছে, রড কোষ হচ্ছে আমাদের রাতের বেলা দেখতে সাহায্য করে, আর কোন কোষ হচ্ছে দিনের বেলা বা উজ্জ্বল আলোকে দেখতে সাহায্য করে। রড কোষ হচ্ছে বর্ণ সুবেদী নয়, মানে বর্ণকে আলাদা করতে পারবে না, কিন্তু কোন কোষ হচ্ছে বর্ণকে আলাদা করতে পারে, বর্ণ সুবেদী। রড কোষের মধ্যে যে রঞ্জকটা থাকে সেটাকে বলা হয় রোডোপ্সিন রঞ্জক, আর কোন কোষে যেটা থাকে সেটাকে বলা কি বলা হয় বলো? আয়োডোপ্সিন আর সায়ানোপ্সিন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য রড কোষ কোন কোষ। আচ্ছা, তাহলে রড কোষের উপস্থিতি, যদি রড কোষের রোডোপ্সিনের যদি পর্যাপ্ততা হ্রাস পায়, তাহলে রাতের বেলা দেখতে সাহায্য করে রড কোষ। তাহলে রড কোষ যদি রোডোপ্সিন থাকে, কম থাকে, তাহলে সেটা কি হবে বলো? রাতকানা সৃষ্টি হবে। ঠিক আছে, আর কোন আটকানা। কোষের, কোন কোষ কি করে? কোন কোষ আমাদের বর্ণকে আলাদা করতে সাহায্য করে। বর্ণ দেখতে। তাহলে কোন কোষের যদি কম থাকে আয়োডোপ্সিন রঞ্জক, তাহলে কি হবে? বর্ণান্ধতা দেখা যাবে। ঠিক আছে, দেন আমাদের রেটিনাতে যে স্তর থাকে, তিন ধরনের কোষ মধ্যে মেনলি দেখা যায়। এটা হচ্ছে আলোক সুবেদী কোষ। আলোক সুবেদী কোষের যে আমরা রড কোষ কোন কোষ বললাম, সেটাই হচ্ছে আলোক সুবেদী কোষের মধ্যে পড়ে। আর থাকে হচ্ছে বাইপোলার সেল বা দ্বিমেরু কোষ। ঠিক আছে, আর থাকে হচ্ছে গ্রন্থি কোষ। এগুলো থাকে হচ্ছে আমাদের রেটিনার মধ্যে। রেটিনার কাজ কি? প্রতিবিম্ব গঠন করা, আর হচ্ছে এসব কাজ করা। হৃৎবিন্দু কি? যেখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, আর যেখানে কোন কোষের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। অন্ধবিন্দু কি? যেখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, আর যেখানে কোনো আলোক সুবেদী কোষ থাকে না। ঠিক আছে, অ্যাকুয়াস হিউমার কি? অ্যাকুয়াস হিউমার ছিল আমাদের হচ্ছে
প্রতিসারক মাধ্যম রূপে কাজ করছিল লেন্সের সামনের দিকে অবস্থিত থাকে, ঠিক আছে। লেন্স কি আমাদের প্রতিসারক, লেন্স হচ্ছে আমাদের কি ছিল, আমাদের প্রতিসারক মাধ্যম রূপে কাজ করছিল সাসপেন্সারি লিগামেন্টের দ্বারা কি অক্ষিকটরে ঝোলানো ছিল, এগুলো পড়েছিলাম। ভিট্রিয়াসিমার কি লেন্সের সামনের দিকে ছিল হচ্ছে অ্যাকুয়াসিমার, আর লেন্সের পিছন দিকে কি ছিল আমাদের ভিট্রিয়াসিমার, ঠিক আছে। কনজাংটিভা কি কাজ করেছিল, আমাদের কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করেছিল কনজাংটিভা, ঠিক আছে। এগুলো পড়েছিলাম। অশ্রুগন্ধি এগুলো পড়েছিলাম। একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি। একনেত্র দৃষ্টি কার ছিল বলো, আমাদের ব্যাঙ, গরু, ঘোড়া এগুলো ছিল আমাদের হচ্ছে একনেত্র দৃষ্টি, যেটা হচ্ছে দুটো চোখ দিয়ে সবসময় এরা একটা জিনিসকে দেখবে, না সরি দুটো চোখ দিয়ে আলাদা আলাদা জিনিসকে দেখবে। আর দ্বিনেত্র দৃষ্টি মানে কি বলো, দুটো চোখ দিয়ে সবসময় একটা জিনিসকে দেখবে। আমরা মানুষরা কি দুটো, হ্যাঁ মানুষরা আমরা সবসময়, মাইকটা অফ করে, মাইকটা অফ করে দাও সব। হ্যাঁ, যে যে ঢুকলে প্রিয়াঙ্কা খাতুন সে ভিডিওটা অফ করে রাখিও তোমার, ঠিক আছে। নেক্সট, মানুষ করা আছে। তুমি একটু রেসপন্ড করো, আমার কথা রেসপন্ড না করলে তো আমি কিভাবে ক্লাস করাবো তোমাকে, বলো। প্রিয়াঙ্কা খাতুন, তোমার ভিডিওটা অফ করো, না তো তোমার রেসপন্ড করো আমাকে যে কি প্রবলেম হচ্ছে তোমার। অফই তো করা আছে আমার দিক থেকে। অফ করা আছে, বাকিরা অফ দেখতে পাচ্ছ? না, আর দেখা যাচ্ছে না, তখন দেখা যাচ্ছে। বেশ, ঠিক আছে, দেখা না গেলে ঠিক আছে, অফ করে রাখো। নেক্সট, উপযোজন। উপযোজন কি ছিল আমাদের? উপযোজন হচ্ছে আমাদের যে দূরের বস্তুকে দেখা আর কাছের বস্তুকে দেখা, এটার জন্য আমরা যে হেরফের করছি চোখের লেন্সের, সেটাকে আমরা বলছি উপযোজন, ঠিক আছে। তো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কাছের বস্তুকে দেখার জন্য কি চেঞ্জ হয় আর দূরের বস্তুকে দেখার জন্য খুব চেঞ্জ হয়। পরীক্ষাতে খুব কোশ্চেন আছে। তাহলে দূরের বস্তুকে যখন দেখবো তখন কি হয় বলো, আমাদের লেন্সটা হয়ে যাবে সরু বা পাতলা, আর সিলিয়ারি বেসের কি হয় বলো, শিথিলকরণ হয়ে যাবে। আর লেন্সের কি হবে, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আর কাছের বস্তু দেখার জন্য কি হবে বলো, সিলিয়ারি বেসের সংকোচন হবে, লেন্স হবে পুরু, আর ফোকাস দৈর্ঘ্য হ্রাস পাবে, ঠিক আছে, বলেছিলাম এগুলো। মায়োপিয়া, দৃষ্টির দুটি মায়োপিয়া কি ছিল আমাদের, হচ্ছে নিকট দৃষ্টি। নিকট দৃষ্টি মানে কি, নিকট দৃষ্টি মানে হচ্ছে আমাদের যেটা দূরের দৃষ্টি দেখতে পায় না, দূরের জিনিস, হ্যাঁ, তাহলে দূরের জিনিসটাকে ঠিকঠাক দেখতে পায় না। তাহলে এক্ষেত্রে কি হয়, সংশোধন কিভাবে করে, অবতল লেন্স ব্যবহার করে। হাইপারমেট্রিয়া কি, যেটা হচ্ছে কাছের জিনিসকে ঠিকঠাক দেখতে পায় না, এটার সংশোধন কিভাবে করে বলো, আমাদের উত্তল লেন্স ব্যবহার করে। প্রেসবায়োপিয়া, প্রেসবায়োপিয়া যেটাকে আমরা বলি বাংলাতে, সহজ ভাষাতে কি বলি বলো, বাংলাতে চালসে বলি, শুনেছো তো, চালসে। তাহলে প্রেসবায়োপিয়ার সহজ ভাষাতে চালসে, ঠিক আছে। 40 বছরের বেশি বয়সে দেখা যায়। তাহলে এর এর সংশোধন কিভাবে করে, বাইফোকাল লেন্স বা প্রোগ্রেসিভ লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হয়। ক্যাটারাক্ট, চোখের ছানি খুব কমন, আমাদের কি বয়স্ক লোকেদের হচ্ছে চোখে লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়, তাহলে কি করতে হয় বলো, আমাদের সার্জারি করে লেন্সটাকে চোখ থেকে উপরের যে আক্রান্ত লেন্স সেটাকে সরিয়ে দেওয়া হয়। এরপরে কি হয়, আমাদের উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়, এগুলো আমাদের করা হচ্ছে। ওকে, তাহলে এই গেল আমাদের ডিভিশন। এবার আমাদের শুরু করি এমসিকিউ প্র্যাকটিস। ওকে, সবাইকে রুল বলে দিই, যে সবাই নিজের নিজের মাইক কেউ অফ করবে না, যদি যদি কোনো প্রবলেম হয় তখন মাইক অফ করবে না, অন করবে না, ঠিক আছে। আর যারা যারা দেখতে পাচ্ছ না, ঠিকঠাক করে দেখতে পাচ্ছ না, তাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়, সেই জন্য হচ্ছে না, ঠিক আছে। আমার দিক থেকে ঠিকই আছে। আর অ্যান্সার সবসময় সবাই চ্যাটে দিবে অ্যান্সার, তারপরে আমি বুঝিয়ে দেবো কি হচ্ছে, কেমন করে হচ্ছে। স্যার মাঝে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কার প্রবলেম হচ্ছে বলো, বাকি যাদের প্রবলেম হচ্ছে তাদের নিজের জন্য হচ্ছে, ঠিক আছে, এখানে তো ঠিকই আছে। স্যার মাঝে প্রবলেম হচ্ছে, আচ্ছা আসছে মাঝে মাঝে। বাকিরা তো ঠিক দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি এখান থেকে তো, আমি ওয়াইফাই পড়াচ্ছি গো, তোমার তোমার নিজের নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে, অনেক জায়গায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ওই জন্য হয়তো প্রবলেম হচ্ছে। চলো তাহলে স্টার্ট করা যাক। একটা করে বলবো, তোমার একটা করে অ্যান্সার দিবে, ঠিক আছে, তাড়াতাড়ি করো সবাই, ফটাফট। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন কি আছে বলো, মানব দেহে করোটি স্নায়ুর সংখ্যা, রিভিশন ভালো করে করলে ফটাফট ফটাফট অ্যান্সার আসবে, সবাই ফটাফট ফটাফট অ্যান্সার দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটাফট। 12 জোড়া। মাইক না, সবাই অ্যান্সার চ্যাটে, চ্যাটে অ্যান্সার সবাই দিবে। একটা একটা করে করবে, দুইয়ের অ্যান্সার করার দরকার নেই, এখন একের অ্যান্সার করো আগে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অ্যান্সার হয়ে যাবে, আমরা সবাই জানি
করোটিয় স্নায়ু বা যেটাকে ইংরেজিতে কি বলা হয় বলো, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে। তাহলে করোটিয় স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ। স্যার 12 জোড়া দুবার আছে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওটা ভুল করে অপশন অপশন হয়তো লিখতে ভুল করে টাইপিং দিয়ে হয়েছে। তোমার যেটা পছন্দ, তোমার স্যার যেটা আমাদের একটু অসুবিধা হচ্ছে, একটু অপশন গুলো বলে দিলে ভালো হতো। অসুবিধা হচ্ছে। হ্যাঁ স্যার, মানে আমাদের নেটওয়ার্ক খুব প্রবলেম করছে। ও, তাহলে তো আমি এগুলো তো কোশ্চেন তোমাকে বলতে হবে। তাহলে হালকা করে, যেটা হালকা হালকা বুঝতে পারছি, আমি তো নিজের ভিডিওটা অফ করে রেখেছি। কতজনের অসুবিধা হচ্ছে একটু হাত তুলো তো। একজন, দুজন, আর পরে তিনজন। এখানে তো আমি নিজে নিজের হাই স্পিড ওয়াইফাই করাচ্ছি, ঠিক আছে। তোমাদের নেটওয়ার্কের গন্ডগোলের জন্য হচ্ছে, তা আমি কি করবো বলো। আমি মুখে বলে দিচ্ছি, তাও চাপ নেই। হ্যাঁ স্যার, বলে দিলে ভালো হতো। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো লেখা আছে করোটিয় স্নায়ুর সংখ্যা। ফার্স্ট কোশ্চেন অপশন এ লেখা আছে 10 জোড়া, অপশন বি 31 জোড়া, অপশন সি 12 জোড়া, অপশন ডি অন্য কিছু দিল না, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে বলো, অ্যান্সার হয়ে যাবে 12 জোড়া। অ্যান্সার 12 জোড়া, ঠিক আছে। তাহলে অপশন সি অ্যান্সার দিয়ে দাও, এটা হচ্ছে 12 জোড়া। নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি লেখা আছে, কোনটি সঠিক পথ। প্রথমে লেখা আছে, এটা আমরা অলরেডি পড়েছিলাম যে কিভাবে আমাদের স্নায়ুতন্ত্রটা কি কি কাজ করছে বলো। এটা আমি আর যে গ্রাহক, প্রথম অপশন আছে গ্রাহক, গ্রাহক থেকে কারক, কারক থেকে বহির্বাহী স্নায়ু, এগুলো পড়েছিলাম। তাহলে এগুলো থেকে আমরা কিভাবে পড়েছিলাম বলো। অ্যান্সার কি হবে 3 নম্বর অ্যান্সারটা, যারা দেখতে পাচ্ছ তারা অ্যান্সার বলো চ্যাটে। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ভেরি গুড, এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অলরেডি পড়েছি আমরা খুব ভালো এটা। আমি আমরা যেগুলো যেগুলো পড়েছি সেগুলো থেকে অ্যান্সার কোশ্চেন আসবে, ঠিক আছে। ভালো করে মনে থাকলে অ্যান্সার করে যাবে। কিভাবে হয়েছিল বলো। ধরো কোন একটা জিনিস আমাদের, ধরো এখানে আমাদের পিন ফোটালাম, এখানে আমাদের পিন ফটিয়েছে। তাহলে এটাকে যেখানে পিন ফুটেছিলাম সেটাকে আমরা কি বলছিলাম বলো, সেটাকে বলছিলাম গ্রাহক বা আমাদের অ্যাকসেপ্টার। দেন ওখান থেকে আমাদের অন্তর্বাহী স্নায়ু দ্বারা চলে এলো আমাদের স্নায়ু কেন্দ্রে। স্নায়ু কেন্দ্রের কাজ হলো, এটা গেল স্নায়ু কেন্দ্র। আর এটা কার দ্বারা এলো বলো, এটা হচ্ছে আমাদের অন্তর্বাহী স্নায়ু। আমাদের অন্তর্বাহী স্নায়ু দ্বারা এলো, যেটাকে ইংরেজিতে কি বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় সেন্সরি নিউরন বা সেন্সরি নার্ভ, ঠিক আছে। সেটা দিয়ে আমাদের কি হলো, আমাদের বহির্বাহী স্নায়ু দিয়ে গেল। সেটা আমাদের এখান থেকে বহির্বাহী স্নায়ু দিয়ে কোথায় গেল, আমাদের কারকে গেল। তাহলে দেখো অপশন কোনটা কাজ কি হবে, এটা হচ্ছে বহির্বাহী। তাহলে অপশন হয়ে যাবে অপশন ডি। প্রথমে গ্রাহক, গ্রাহকের পরে অন্তর্বাহী স্নায়ু, দেন স্নায়ু কেন্দ্র, স্নায়ু কেন্দ্রের পরে হচ্ছে বহির্বাহী স্নায়ু, তারপর হচ্ছে কারক। সহজ কোশ্চেন, অলরেডি পড়েছি আমরা 10 বার করে। নেক্সট, তারপরটা খুব সহজ কোশ্চেন, বলো সবাই চ্যাটে, চ্যাটে অ্যান্সার। 4 নম্বর, দেহের উষ্ণতা কে নিয়ন্ত্রণ করে। অপশন এ থ্যালামাস, অপশন বি লঘু মস্তিষ্ক, অপশন সি হাইপোথ্যালামাস, অপশন ডি সুষুম্না শীর্ষক। অপশন সি হাইপোথ্যালামাস, অপশন ডি সুষুম্না শীর্ষক। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য বলেছিলাম। এর অ্যান্সার হচ্ছে কি হবে, আমাদের হাইপোথ্যালামাস। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দাও। উষ্ণতা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেন নিচের কাজগুলির মধ্যে কোনটি মেডুলা অবলাঙ্গাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের সুষুম্না শীর্ষক। মেডুলা অবলাঙ্গাটার বাংলা কি ছিল বলো, সুষুম্না শীর্ষক। যদি মনে থাকে তোমাদের, সুষুম্না শীর্ষক। বলো অ্যান্সার দাও চ্যাটে। ফার্স্ট অপশন আছে ক্ষুদ্রা নিদ্রা তাপমাত্রা নিয়ন্ত্রণ, বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ, বমন হৃদস্পন্দন এবং শ্বাসার নিয়ন্ত্রণ, ভারসাম্য এবং পেশির সূক্ষ্মতার নিয়ন্ত্রণ। বলো 5 নম্বর অ্যান্সার কি হবে চ্যাটে। তাহলে ভেরি গুড। এটা কি হবে বলো, বলেছিলাম বমন ক্রিয়া নিয়ন্ত্রণ করছিল, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করেছিল, শ্বাসার নিয়ন্ত্রণ করেছিল, সব কার কাজ ছিল, আমাদের মেডুলা অবলাঙ্গাটার কাজ ছিল, মনে আছে।
ভারসাম্য নিয়ন্ত্রণ এগুলো কার চলে গেল? এটা আমাদের লঘু মস্তিষ্কের কাজ চলে গেল। নিদ্রা তাপমাত্রা নিয়ন্ত্রণ এটা কার কাজ চলে গেল বলো? এটা কার কাজ হবে? এ নম্বর অপশনটা কার কাজ হবে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, ভেরি গুড। হাইপোথ্যালামাস। তাহলে এইভাবে আমরা করবো। নেক্সট 6 নম্বর, নিচের কোন জোড়াটি সঠিক নির্বাচন করো? বলেছে অপশন এ কর্নিয়া অক্ষিগোলককে নির্দিষ্ট আকার প্রদান করে, লেন্স হচ্ছে উপযোজনে সাহায্য করে, রেটিনা কর্নিয়াকে রক্ষা করে, আইরিস অক্ষিগোলককে O2 এবং পুষ্টি সরবরাহ করে। বলো কোনটা হবে? ডাইরেক্ট দেখে সহজ, সব থেকে সহজ অপশন গুলো দিয়েছে, যেটা দেখে বোঝা যাবে। বলো 6 নম্বর, একদম রেটিনা। তো নাম থেকে বোঝা যাচ্ছে রেটিনা হচ্ছে কি আমাদের লেন্স হচ্ছে কি, সরি রেটিনা বলছি, লেন্স। লেন্স কি উপযোজনে সাহায্য করে বলেছিলাম তো। লেন্স কি হয়? পাতলা হয় বা কি হয়? মোটা হয়। তাহলে কি হচ্ছে? লেন্সটা দূরের বস্তু এবং কাছের বস্তু দেখার জন্য নিজের পুরুত্ব চেঞ্জ করে আমাদের উপযোজনে সাহায্য করে। বাকি যদি অপশন গুলো দেখি, আমাদের কি অক্ষিগোলককে O2 এবং পুষ্টি সরবরাহ করে, এগুলো কাদের কাজ বলো? আমাদের অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এদের কাজ ছিল, মনে আছে? নেক্সট, প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক নয় স্থির করো? বলো চ্যাটে। অপশন এ দুধের স্বাদ পাওয়ার পরে সদ্যজাত বাচ্চারা লালাকরণ হয়, এটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া, সঠিক নয় কিন্তু, কোশ্চেন ভালো করে দেখো। নেক্সট হচ্ছে কম্পিউটারে কিবোর্ড টাইপ করা, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। দেন হাঁচি কাশি, এটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। আর হচ্ছে মানুষের কথা বলা, অর্জিত। সহজ থেকে সহজ অপশন গুলো পাতি, খুবই সহজ অপশন, না করলেও অ্যান্সার দিয়ে দেওয়া যাবে। বলো ভুল করবে না কেউ। বি অপশন কেমন করবে বলো? কম্পিউটারে কিবোর্ড টাইপ করা কি তুমি কি বাচ্চা কাল থেকে কিবোর্ড টাইপ করতে শিখো? সঠিক নয় বলেছে অপশন সি, হাঁচি কাশি। ছোট বাচ্চারও হাঁচি কাশি হয়, বড়দেরও হাঁচি কাশি হয়। তো এটা কি হবে? সহজাত হবে না অর্জিত হবে? এটা হবে সহজাত। কি হবে? সহজাত। তাহলে অপশনে কি বলেছে? যেটা সঠিক নয়। নেক্সট, নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিক নির্বাচন করো। এটাও সহজ কোশ্চেন। বলো 8 নম্বর কি অ্যান্সার হবে? অপশন এ কর্নিয়া আলোক রশ্মিকে প্রতিসৃত করে রেটিনাতে কেন্দ্রীভূত করে। অপশন বি কর্নিয়া আলোক রশ্মিকে প্রতিসৃত করে অ্যাকুয়াস হিউমারে কেন্দ্রীভূত করে। অপশন সি কর্নিয়া আলোক রশ্মিকে প্রতিসৃত করে লেন্সে কেন্দ্রীভূত করে। অপশন ডি কর্নিয়া আলোক রশ্মিকে প্রতিসৃত করে ভিট্রিয়াস হিউমারে কেন্দ্রীভূত করে। কোথায় কেন্দ্রীভূত করে অপশন বলেছে? সবাই অ্যান্সার দাও। একটু এটা এটা অনেকের ভুল হতে পারে, বলো ভালো করে। ভালো করে মনে থাকলে এটাও সহজ। মনে আছে বলেছিলাম কর্নিয়া থেকে, এখানে কর্নিয়া ছিল সামনে, আর সেখানে ছিল লেন্স। তাহলে সেটা কর্নিয়া থেকে আলোক রশ্মিটা কোথায় আসছিল বলো আমাদের? কোথায় আসছিল? লেন্সে আসছিল তো, মনে আছে? তো আমাদের সেখান থেকে আমাদের লেন্সে আসছিল। তাহলে লেন্সে যে আমাদের আলোক রশ্মিটা কেন্দ্র আমাদের হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি করে, উত্তল লেন্স কি করে আমাদের কেন্দ্রীভূত করতে করে, তাহলে কোথায় কোথায় পাঠায় বলো সেটাকে? আমাদের এখানে কোথায় পাঠায় এটাকে? এটা কি জিনিস? কোথায় পাঠায়? রেটিনাতে, মনে আছে বলেছিলাম। তাহলে হ্যাঁ। এটা হচ্ছে অপশন সি কারেক্ট অ্যান্সার। কর্নিয়া আলোক রশ্মিকে প্রতিসৃত করে কোথায় করে? লেন্সে কেন্দ্রীভূত করে। সেটাকে কোথায় পাঠায় বলো? সেটা রেটিনাতে পাঠায়। ঠিক আছে? অপশন, সরি কোশ্চেন নাম্বার 9, বলো যারা মনে থাকে সব ভালো করে অ্যান্সার করো, দেখে তারপরে অ্যান্সার দাও চ্যাটে। দুটো ইয়ে লেখা আছে, দুটো ছক আছে, মানে স্তম্ভ আছে, এবার তোমাকে মিলাতে হবে। বলো টাইম দিচ্ছি, সবাই করো সবাই করো, তারপরে করবো অ্যান্সার। অ্যান্সার আসছে না কিন্তু, একজনেরই অ্যান্সার এসছে, দুজনের এলো। বলো তাড়াতাড়ি। ঠিক, এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি। সবাই সবাই এমসিকিউ প্র্যাকটিস করবে, সবাই আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে। বসে থাকলে কিন্তু শিখতে পারবে না কিছু। ভুল হবে হবে, ঠিক আছে, ভুল করো, অসুবিধা নেই, কিন্তু অ্যান্সার দাও। ভুল করলে তো আমি আছি ঠিক করার জন্য। তাহলে বলো, ফার্স্ট কোশ্চেন আছে আমাদের অপটিক স্নায়ু। অপটিক, তাহলে এটা অপটিক স্নায়ু কি হয় বলো? আমাদের অ্যান্সার এর অপটিক স্নায়ু হচ্ছে আমাদের কি সংবাহ স্নায়ু, তাই তো? সংবাহ না অপটিক, আমাদেরকে কি করছে, আমাদের দেখছি যে আমাদের দেখার যে এটা, সেটা কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের সুষুম্না কেন্দ্র, আমাদের ইসে নিয়ে যাচ্ছে, প্রতিবর্ত, সরি আমাদের হচ্ছে স্নায়ু কেন্দ্র নিয়ে যাচ্ছে।
তাহলে আমাদের সেটা কি হচ্ছে, সংজ্ঞাবাহু স্নায়ু, তাই না? নেক্সট, অকিউলোমোটর। অকিউলোমোটর কার, আমাদের সেটা হচ্ছে কাজ করতে সাহায্য করছে, তাই না? সেটা হচ্ছে আমাদের আজ্ঞাবহ। নেক্সট, ফেসিয়াল। ফেসিয়াল কি ছিল বলো, মনে আছে? মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ু। আর ভেগাস, মিশ্র সব স্নায়ু। থেকে ফেমাস এক্সাম্পল মিশ্র ভেগাসও স্নায়ু। কি, ভেগাস হচ্ছে আমাদের মিশ্র স্নায়ু। তাহলে কোনটা কারেক্ট হলো অ্যান্সার? অপশন সি। তোমাদের পড়াশোনা করলে ডাইরেক্ট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সব একই রকম কোশ্চেন পাবে। নেক্সট, পন্স, স্মৃতি এবং বিচার ক্ষমতা নিয়ন্ত্রণ, কোন জটটি সঠিক? সঠিক বলেছে, সেটা অ্যান্সার দাও। বলেছে মধ্য মস্তিষ্ক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, পন্স স্মৃতি এবং বিচার ক্ষমতা নিয়ন্ত্রণ করে, হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা এবং নিদ্রা নিয়ন্ত্রণ করে, গুরু মস্তিষ্ক শ্বাসকার্য এবং মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে। বলো 10 নম্বর কোনটা কারেক্ট অ্যান্সার হবে? চ্যাটে সবাই অ্যান্সার দাও, সবাইকে অ্যান্সার দেখতে চাই। ভেরি গুড। হাইপোথ্যালামাস আমাদের উষ্ণতা, যত কিছু ছিল আমাদের, ক্ষুধা, নিদ্রা, এগুলো সব কে নিয়ন্ত্রণ করছিল? আমাদের আমাদের হাইপোথ্যালামাস। অপশন সি কারেক্ট। আচ্ছা, শ্বাসকার্য মূত্রত্যাগ নিয়ন্ত্রণ এটা কে করছিল বলো? 3 নম্বর অপশন যেটা আছে, পন্স। 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 বলো কে নিয়ন্ত্রণ করেছিল শ্বাসকার্য মূত্রত্যাগ? পন্স নিয়ন্ত্রণ করেছিল, তাই না? পন্স। স্যার শ্বাসকার্য নিয়ন্ত্রণ তো আপনার তোমার কথা কেটে গেল। সুষমা শীর্ষক ছিল। বলো কি বলছো? সুষমা শীর্ষক ছিল হ্যাঁ ওখানেও মেডুলা তো করে। অবলাঙ্কাটা। হ্যাঁ ওখানেও ছিল দুটো, ওটা ছিল হচ্ছে আমাদের নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক সেন্টার, ঠিক আছে? শ্বাসকার্য ওটাও নিয়ন্ত্রণ করে, আমাদের আমাদের এটাও নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? দুটোই ছিল। নেক্সট, কি ছিল, 11 নম্বর কি আছে? অগ্র মস্তিষ্ক, সরি কি আছে, হুম, সঠিক কোনটা নিয়ন্ত্রণ করো, সঠিক কোনটা বলো, কোনটা অপশন 11 নম্বর চ্যাটে ভালো করে দেখে দাও অ্যান্সার। কোনটা কার পার্ট? ছকটা মনে থাকলে কিন্তু মনে থাকবে সবার, ছকে পড়েছিলাম এটা। বলো কি হবে, কোনটা কারেক্ট বলেছে 11? অপশন এ, ভেরি গুড। তাহলে এখানে দেখো অগ্র মস্তিষ্কের পার্ট কি ছিল বলো, আমাদের কি ছিল? গুরু মস্তিষ্ক ছিল, আর ছিল থ্যালামাস গুলো ছিল, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, তারপরে যে এগুলো সব থ্যালামাস গুলো কোথায় ছিল? অগ্র মস্তিষ্কের পার্ট ছিল। তাহলে গুরু মস্তিষ্ক হবে, থ্যালামাস হবে, আর হাইপোথ্যালামাস। তাহলে এটা কারেক্ট অ্যান্সার। শখ মনে থাকলে এটা ডাইরেক্ট বেরিয়ে যাবে। নেক্সট 12 নম্বর, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি গুরু মস্তিষ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়? বলো, এটা পড়েছিলাম, বলো, সবগুলো পড়ানো আছে, খুব সহজ কোশ্চেন। 12 নম্বর অ্যান্সার, ভেরি গুড। তাহলে ভারসাম্য এবং পেশির সূক্ষ্ম টান নিয়ন্ত্রণ করে এগুলো কারা? এটা কি করে বলো, লঘু কে করে? মস্তিষ্ক। অপশন বিটা হচ্ছে লেখা আছে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য এবং পেশির সূক্ষ্ম টান নিয়ন্ত্রণ করে, এটা ভুল অ্যান্সার। এটা কে করে? এটা ভুল হবে। লঘু মস্তিষ্ক। অপশন বি হচ্ছে ইনকারেক্ট। দেন অপশন বাকিগুলো দেখে নি। ভাঁজ খাস দেখা যায় গুরু মস্তিষ্কে, ঠিক। গাইরাস আর সালকাস মনে আছে, এটা ছিল আমাদের গুরু মস্তিষ্কে। গুরু মস্তিষ্কের দুটো গোলার্ধ কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে, এটাও ঠিক। গুরু মস্তিষ্ক বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক। বাকিগুলো সবগুলো ঠিক, অপশন বিটা হচ্ছে ইনকারেক্ট। নেক্সট, মিশ্র স্নায়ুর সংখ্যা। এখানে কয়েকটা স্নায়ুর নাম দিয়েছে, ফেসিয়াল, ভেগাস, গ্লসোফ্যারিঞ্জিয়াল, অপটিক স্নায়ু, আর হাইপোগ্লসাল স্নায়ু। বলো এর মধ্যে কোনটা মিশ্র স্নায়ু কটা হবে? এর মধ্যে কিন্তু নট টোটাল, টোটাল 4টা ছিল কিন্তু এর মধ্যে বলেছে, বলো এর মধ্যে কটা হবে? চ্যাটে অ্যান্সার। অপশন বি ঠিক, 3টা। তাহলে কোনটা কোনটা হবে বলো, একটু বলে দাও আমাকে। ভেগাস হবে, স্নায়ু, ভেগাস, ফেসিয়াল হবে, আর একটা কি হবে? গ্লসোফ্যারিঞ্জিয়াল। গ্লসোফ্যারিঞ্জিয়াল। ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্সার আসবে। নেক্সট 14 নম্বর,
এটাও সহজ কোশ্চেন, বলো হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? কি হয় হাইপারমেট্রোপিয়াতে? 14 নম্বর অপশন গুলো পড়ো, দিয়ে অ্যান্সার দাও। উত্তর লেন্স দরকার হবে চ্যাটে স্যার। চ্যাটে 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 সবাই চ্যাটে অ্যান্সার দাও, মাইকে না, সরি স্যার। চ্যাটে। কোনটা সঠিক বলেছে, ঠিক আছে? তাহলে দেখো হাইপারমেট্রোপিয়াকে বাংলাতে কি বলা হয় বলো? দূরবর্ধ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি। দূরদৃষ্টি। বলেছিলাম দূরদৃষ্টি। যেটা যেটা বলা হয় সেটা কি থাকে, সেটা ঠিক আছে, সেটা হচ্ছে ঠিক থাকে, মনে আছে? আর যেটা, তাহলে দূরের দৃষ্টি ঠিক থাকে, তাহলে কাছের দৃষ্টি কি হবে? কাছের জিনিস দেখতে পাবো। তাহলে এখানে কি ঠিক আছে? ব্যাহত। কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখা যায়, এটা ভুল, অপশন এ ইনকারেক্ট। নেক্সট, লেন্স স্বাভাবিকের চেয়ে বেশি উত্তল হয়, বলো এটা ঠিক না ভুল? অপশন বি। বাকি অপশন গুলো দেখি। লেন্স স্বাভাবিকের চেয়ে বেশি পাতলা হয়, প্রতিবিম্ব রেটিনার পিছনে তৈরি হয়, এটা ঠিক না ভুল বলো? 3 নম্বর অপশন। ঠিক আছে। এটা ঠিক আছে। ঠিক হবে। ঠিক হবে। তাহলে প্রতিবিম্বটি রেটিনার পিছনে ঠিক হয়, তাহলে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, এটাও পড়েছিলাম, বলো তোমাদের সব পড়েছি, একটা অপশন এখন অব্দি একটাও কোশ্চেন আছে যেটা আমি তোমাদের পড়াইনি, বলো বলতে থাকো, চ্যাটে চ্যাটে অ্যান্সার। কোন জোটটি সঠিক নয় বলেছে, কিন্তু ভালো করে কোশ্চেন পড়ে অ্যান্সার দিবে। ঠিক, তাহলে অপশন সি ইজ ইনকারেক্ট। ফ্রন্টাল লোব হচ্ছে কি বাক শক্তি ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করে, এটা বলেছিলাম মনে আছে? হ্যাঁ এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে অক্সিপিটাল লোব, অক্সিপিটাল লোব দৃষ্টি শক্তি নিয়ন্ত্রণ করে, এটাও কারেক্ট। টেম্পোরাল লোব শ্রবণ শক্তি নিয়ন্ত্রণ করে, এটাও কারেক্ট। আর প্যারাইটাল লোব কিসের কাজ ছিল বলো? ভাব নিয়ামক। হ্যাঁ, ভাব। আপনি। তাহলে অপশন সি হচ্ছে ইনকারেক্ট, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বলো এটাও পড়েছি, কোন জটটি সঠিক নয়? ডাইরেক্ট অ্যান্সার দিতে পারবে, বলো। স্যার ইয়ে হবে। সঠিক বলে, সরি সঠিক নয় না, সঠিক বলেছে, সঠিক নয় না, সঠিক। তাহলে ফার্স্টে দেখো, ভালো করে অ্যান্সার দাও, চ্যাটে 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 অ্যান্সার দাও, মাইক অফ করে দাও, মাইক অফ করে দাও, মাইক অফ করে চ্যাটে অ্যান্সার। অপশন এ হবে না, কিন্তু অপশন এ যে বলেছে ভুল বলেছে, সঠিক বলেছে। তাহলে দেখো, সেরিব্রাম, সেরিব্রাম কি ছিল আমাদের? বাংলা কি ছিল সেরিব্রাম? গুরু মস্তিষ্ক। এটা হচ্ছে আমাদের ভাব, এগুলো ছিল আমাদের আবেগ, এগুলো নিয়ন্ত্রণ করছিল। আর নেক্সট হচ্ছে সেরিবেলাম, সেরিবেলাম কি ছিল আমাদের? লঘু মস্তিষ্ক। এটা কি কাজ ছিল আমাদের? অপশন এটার কাজ ছিল আমাদের কি? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, ঠিক। তাহলে এটাও আমাদের ভুল, এটাও ভুল। রিলে স্টেশন কোনটা ছিল মনে আছে? অপশন যে দেওয়া আছে রিলে স্টেশন, থ্যালামাস। স্টেশন থ্যালামাস। দেন টেট্রুসার পেশির সংকোচন, এটা কার হবে? অপশন ডি, এটাও বলেছে পন্স। তাহলে কারেক্ট কি হলো বলো? সুষুম্না শীর্ষক ঘর্ম নিঃসরণ। অপশন বি ইজ কারেক্ট। এইভাবে সবগুলো অ্যান্সার পড়ে পড়ে অ্যান্সার দিবে, স্যার বলো। টেট্রুসার পেশি সংকোচনটা কে করে বললেন? পন্স পড়েছিলাম মনে আছে? ও আচ্ছা। মূত্রের যে আমাদের পেশিটা ছিল মনে আছে? পড়ে এখনই পড়ালাম তো একটু আগে। মূত্রের যে পেশি ছিল আমাদের, মূত্র যখন সংকোচন হয় তখন পন্সে সংকোচনটা করে। নেক্সট, অপশন সরি কোশ্চেন নম্বর 17 অ্যান্সার দাও চ্যাটে। লঘু মস্তিষ্কের কাজটি শনাক্তকরণ করো, সবাই জানে, সহজ জিনিস, বলো। চোখ বন্ধ করে অ্যান্সার হবে। ভারসাম্য দেখে নিলাম মানে অ্যান্সার কি হবে বলো? লঘু মস্তিষ্কের কাজ হবে, ভারসাম্য চোখে পড়ে গেল মানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডাইরেক্ট অ্যান্সার 17 সি। নেক্সট, আবার সেই একই ঘুরিয়ে ফিরে দেখো, আবার কোশ্চেন গুলো একই রকম চলে আসছে। ক্ষুধা, তৃষ্ণা, উত্তেজনা, উদ্বেগ, এগুলো কে নিয়ন্ত্রণ করে বলো? অপশন 18 নম্বর চ্যাটে। ভেরি গুড, হাইপোথ্যালামাস, ঠিক।
চিন্তা, স্মৃতি, বুদ্ধি, বলো 19 নম্বর। এটাও সহজ, অলরেডি পড়িয়ে দিয়েছি। গুরু মস্তিষ্ক করে তো, মনে আছে? হ্যাঁ স্যার। তাই কি, না ভুল বললাম? চিন্তা, হ্যাঁ স্যার, ঠিক স্মৃতি, আছে। বুদ্ধি, ঠিক মানসিক আছে। বোধ নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাসের কাজ কি ছিল বলো? হাইপোথ্যালামাসের কাজ কি ছিল? আমাদের উদ্বেগ নিয়ন্ত্রণ করা, ক্ষুধা আমাদের হচ্ছে হ্যাঁ ক্ষুধা তৃষ্ণা, ক্ষুধা ঠিক। তৃষ্ণা। আর আমাদের চিন্তা, স্মৃতিবৃত্তি, এটা অপশন তাহলে সেরিব্রাল কর্টেক্স হওয়া উচিত, তাই তো? আমার মনে সেরিব্রাল কর্টেক্সই আছে, এখানে অপশন তাহলে ভুল দিয়েছি। হুম, ঠিক। স্যার হাইপোথ্যালামাস তো ক্ষুধা তৃষ্ণা এগুলো নিয়ন্ত্রণ করে। হ্যাঁ হ্যাঁ, হাইপোথ্যালামাসের কাজে কি আমি লিখেছিলাম এরকম কোনো কিছু? এক হ্যাঁ second, স্যার, হাইপোথ্যালামাস। এখানে অপশনটা হাইপোথ্যালামাস দেওয়া আছে, কিন্তু হাইপোথ্যালামাস তো হবে না আই গেস। স্যার মানসিক আবেগ নিয়ন্ত্রণ করাটা। এক সেকেন্ড দেখে নিচ্ছি। এটা গুরু মস্তিষ্ক হবে স্যার। গুরু মস্তিষ্কে চিন্তা, স্মৃতি, বুদ্ধি। এই দেখো, হাইপোথ্যালামাসে কি ছিল? আমাদের ক্ষুধা, তৃষ্ণা, আর্থিক কান্না, এগুলো ছিল আমাদের আমাদের হাইপোথ্যালামাসের কাজ, স্যার তাই না? কি বলেছেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আর আমাদের হচ্ছে গুরু মস্তিষ্কের কাজ কি ছিল? আমাদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি নিয়ন্ত্রণ করা, এগুলো ছিল হচ্ছে আমাদের গুরু মস্তিষ্কের কাজ। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে সেরিব্রাল কর্টেক্স। তার আছে, ঠিক আছে। এই পুরোনো জিনিস করলে না হ্যাং করতে স্টার্ট করে দেয়, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। এমসিকিউ গুলো হচ্ছে, বলো সহজ তো? হ্যাঁ স্যার। তাহলে এটা অ্যান্সার কি হবে বলো? চলে যাবে সেরিব্রাল কর্টেক্স। গুরু মস্তিষ্ককে সেরিব্রাল কর্টেক্স বলা যেতে পারে তো, বলেছিলাম। হ্যাঁ গুরু স্যার। মস্তিষ্ক ইংরেজি ছিল সেরিব্রাল কর্টেক্স। আর যে দুটো গুরু মস্তিষ্ক যে দুটো গোলার্ধ দিয়ে তৈরি, সেটা কি বলছিলাম বলো? সেরিব্রাল হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার। পরস্পরকে দ্বারা যুক্ত হয় কর্পাস ক্যালোসাম দ্বারা। নেক্সট, সংজ্ঞাবহ করোটিয় স্নায়ু, আমাদের সেন্সারি নার্ভ বলছে, বলো অপশন কোনটা কোনটা হবে? 20 নম্বর, চ্যাটে অ্যান্সার। স্যার বলছি নোট গুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন একটু। হ্যাঁ, নোট সব পেয়ে যাবে। মানে আমার আগের গুলো লেখা হয়নি। হ্যাঁ পেয়ে যাবে সবকিছু, যেগুলো চ্যাপ্টার পড়ানো আছে সেগুলো তো অলরেডি আপলোড করা আছে, বুঝতে পারলে? আর এই এই আজকের যেগুলো ক্লাসে এমসিকিউ করাচ্ছে, ওগুলো নোটস আমি আজকে আপলোড করে দেবো, ঠিক আছে? না স্যার, আমার পিসে তো আসছে না, কালকেও আসছে না, আসেনি, আগের দিনটাও আসেনি। বাকিরা পেয়েছিল নোটস? না, পাইনি আমি কিছু। বাকিদের জিজ্ঞেস করছি, বাকিরা হ্যাঁ পেয়েছিল স্যার নোটস? পেয়েছি। হ্যাঁ স্যার পেয়েছি তো। তাহলে একটু বলে দাও কোথায় পেয়েছিল, ওই খুঁজে পাচ্ছে না হয়তো, একজনকে বলে দাও। স্যার গ্রুপেই তো দেওয়া আছে। এক সেকেন্ড এক সেকেন্ড, তোমাদের যে গ্রুপটা আছে না, সেই গ্রুপটাতে চেক করবে, সেই গ্রুপেই দেওয়া আছে, ঠিক আছে? প্রতিদিনকার স্যারকে পাঠিয়ে দিই, স্যার পাঠিয়ে দেয় তোমাদেরকে। বাকিরা পেয়ে গেছে, তুমি তুমি ভালো করে একটু দেখো, পেয়ে যাবে। আমার ইসে গ্রুপে কিছুই আসছে না তো। স্যার ও কি পেড ব্যাচের স্টুডেন্ট? বলো কি বলছো, একজন বলো। স্যার এটা তো আমাদের পেড ব্যাচের গ্রুপে দেওয়া আছে, ও যদি পেড ব্যাচের গ্রুপে থাকে তো পাবে। আচ্ছা, না না, এই ক্লাসটা তো আমি সবার জন্য নিয়েছিলাম না, পেট ব্যাচের জন্য শুধু নিয়েছিলাম কি? স্নায়ুতন্ত্র সবার জন্য ছিল তো। স্যার কিন্তু স্যার হয়তো পিডিএফটা আমাদেরই শেয়ার করেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি, স্যারকে বলে দিচ্ছি, যদি না আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে? না পেলে ওকে, আচ্ছা বলে দেবো, আমি স্যারকে আচ্ছা পাঠিয়ে দিচ্ছি। মাইকটা অফ করে দাও। ওকে, নেক্সট চলো। 20 নম্বর অ্যান্সার, যা আমি হারিয়ে গেলাম, কোথায় ছিল? কি কি দিয়েছো অ্যান্সার তোমরা? সি দিয়েছো, অনেকে অনেকে এ দিয়েছো। এ হবে। দেখো 20 নম্বর অপশন কি হবে, দেখো 1 নম্বর হয়, মনে আছে? 1 নম্বর তো ছিল অপটিক স্নায়ু,
দায়িত্ব ছিল না, সেটা ছিল সংঘবাহ। এক নম্বর অপটিক ছিল না 2 নম্বর অপটিক ছিল? 2 নম্বর ছিল না? স্যার 1 নম্বরে অলফ্যাক্টরি ছিল। হ্যাঁ ওটাই বলছি, অলফ্যাক্টরি ছিল, 2 নম্বর অপটিক ছিল। তাহলে 1 নম্বর হলো অলফ্যাক্টরি, 2 নম্বর অপটিক, দুটোই কি হবে বলো আমাদের সংঘবাহ তো, তাই না? আর 8 নম্বরে কি ছিল? ওরে ওরে অডিটরি। অপু তরাতরি আয় ওটি গ্যাস গাইছে ভালো। তো গ্লসোফ্যারেঞ্জিয়াল ছিল, মনে আছে গ্লসোফ্যারেঞ্জিয়াল? স্যার অডিটরি হবে। হ্যাঁ হ্যাঁ, গ্লসোফ্যারেঞ্জিয়ালকে তো বাংলাতে অডিটরি বলা হয়, তাই না? ভুল বললাম কি আমি? স্যার ভেস্টিবিউলি কক্লিয়ার ওকে বলা হয়। তাই কি? যা আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ঠিক ঠিক গ্লসোফ্যারেঞ্জিয়াল ঠিক ঠিক। মিস্ট ছিল। তাহলে এখানে অপশন গুলো, এখানে কোন কোন অপশন হবে? দাঁড়া এক সেকেন্ড তোমাদের লিখে দিচ্ছি সবগুলো। এক সেকেন্ড। তাহলে 8 নম্বরে কি আছে বলো? ভেস্টিবুলো কক্লিয়ার আছে, সেটাকে বলছিলাম অডিটরি। গ্লসোফ্যারেঞ্জিয়াল তো নেই, ঠিক আছে? তাহলে ভেস্টিবুলো কক্লিয়ার আছে, ঠিক আছে? আর 1 নম্বর হচ্ছে অলফ্যাক্টরি, 2 নম্বরে অপটিক। তাহলে অলফ্যাক্টরি সেন্সারি হলো, অপটিকো সেন্সারি হলো। অলফ্যাক্টরি সেন্সার হলো আর অপটিক সেন্সারি হলো। আর হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার, এটাও কি হবে? সেন্সারি। তাহলে অপশন 1 নম্বর নার্ভ হবে, 2 নম্বর নার্ভ হবে, আর কত নম্বর হবে? 8 নম্বর হবে। তাহলে অপশনের মধ্যে কোনটা কোনটা আছে বলো, দেখে নাও। এক সেকেন্ড। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 8 নম্বর কোনটা হবে? তাহলে অ্যান্সার অপশন সি, এগুলো হচ্ছে সেন্সারি। নেক্সট 21 নম্বরে আসো, লঘু মস্তিষ্কের কাজটি শনাক্ত করো। আবার সেই একই কোশ্চেন ঘুরিয়ে, আমি আর বলছি না বারবার। বেশি টান, ভারসাম্য, নিয়ন্ত্রণ, বলতে পারি? বলো 21 নম্বর। নেক্সট, হ্যাঁ স্যার। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের গঠিত বৈশিষ্ট্যটি শনাক্ত করো, বলো। অপশন 4টে অ্যান্সার দাও। 22 নম্বর। অপশন এ যারা লিখছো তারা কি শুধুমাত্র সংবিধিতি হয়? অপশন এ যদি লিখছো স্যার তারা সংবিধি প্লাস কি হয়? পরাসংবিধিত হয়। হ্যাঁ স্যার। তাহলে অপশন এ কারেক্ট হবে না কিন্তু, অপশন এ যারা কারেক্ট বলছো। নেক্সট, আর কি কি অপশন হতে পারে? অপশন বি, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেবলমাত্র অনৈচ্ছিক পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তা কি? না, অনৈচ্ছিক ঐচ্ছিক দুটোরই নিয়ন্ত্রণ করে। তাহলে অপশন বিও কারেক্ট না। নেক্সট, কি হবে? স্বয়ংক্রিয় স্নায়ু পরাসংবেদী স্নায়ুতন্ত্র, তাহলে এটাও কারেক্ট না। সংবেদী পরাসংবেদী দুটো নিয়ে গঠিত। অপশন তাহলে কি হবে অ্যান্সার? অপশন ডি, আন্তর্যন্ত্র গ্রন্থি অনৈচ্ছিক পেশি কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। অপশন ডি। নেক্সট 23 নম্বর, বলো কি হবে চ্যাটে? নিচের বাক্যগুলি পড়ে সঠিকটা নির্বাচন করতে বলেছে। ঐচ্ছিক পেশির কার্যকলাপ থ্যালামাস নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো গুরু মস্তিষ্ক। প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে না। আন্তর্জাতীয় প্রতিবর্তী ক্রিয়াগুলি সুষুম্না শীর্ষক নিয়ন্ত্রণ করে। 23 নম্বর। সঠিক বলেছে কিন্তু, ভালো করে ভেবে আনসার দাও। সি হবে না, সিটা কারেক্ট না? সি কি লেখা আছে? ভালো করে পড়ে দেখো, সি কি লেখা আছে? নিয়ন্ত্রণ করে না। সুষুম্না শীর্ষক তো প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে তো। এটা অ্যান্সার ঠিক হবে? ঠিক হবে? এটা ভুল হবে তো? স্যার শোষণা কাণ্ড বলেছে এখানে।
হ্যাঁ, সুষুম্না কাণ্ডই তো, সুষুম্না শীর্ষক না, সুষুম্না কাণ্ড, সুষুম্না শীর্ষক না। প্রতিবর্ত ক্রিয়া তো সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রণ করে, বলেছিলাম মনে আছে? সুষুম্না কাণ্ড যখন হ্যাঁ পড়েছিলাম, স্যার। স্যার অপশন এ হবে। স্পাইনাল কর্ড যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড, সেটা হচ্ছে আমাদের প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে বলেছিলাম। তাহলে ওই এ অপশন হবে স্যার, ঐচ্ছিক পেশির কার্যকলাপ থ্যালামাস নিয়ন্ত্রণ করে। না, দেখো অপশন এ। দেখো অ্যান্সার কি হবে এটা? এটার অ্যান্সার হবে অপশন ডি, আন্তর্জাতীয় যন্ত্রীয় প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না শীর্ষক নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আন্তর্জাতিক মানে আন্তর্যন্ত্রীয় মানে হচ্ছে ভিতরের যে আমাদের যেগুলো অর্গান আছে, সেই অর্গানের যে প্রতিবর্ত ক্রিয়া, সেই অর্গানের প্রতিবর্ত ক্রিয়াগুলো সুষুম্না শীর্ষক নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আন্তর্জাতিক প্রতিবর্ত ক্রিয়া মানে হচ্ছে আমাদের ধরো কোনো একটা অর্গান আছে, ধরো পাকস্থলী আছে বা কোনো ক্ষুদ্রান্ত আছে, তাহলে ক্ষুদ্রান্তে ধরো আমাদের হঠাৎ কোনো একটা এমার্জেন্সি চলে এসেছে, হঠাৎ এমার্জেন্সি চলে এসেছে, যে ধরো আমাদের কি বলবো, আমাদের বডিতে ধরো জলের অভাব ঘটে গেছে, তাহলে জলের যে শোষণ ঘটছে বা জলের পুনঃশোষণ বেশি কমিয়ে দিতে হচ্ছে, তাহলে সেগুলো কি ঘটাচ্ছে বলো? সেগুলো আমাদের আন্তর্জাতিক যেগুলো প্রতিবর্ত ক্রিয়া সেগুলো ঘটাচ্ছে আমাদের হচ্ছে সুষুম্না শীর্ষক। ঠিক আছে, মনে রাখবে এটা। স্যার তাহলে ঐচ্ছিক পেশি তাহলে কি স্যার? ঐচ্ছিক ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে? বলো, কে নিয়ন্ত্রণ করবে? আমাদের ঐচ্ছিক লঘু পেশি মানে কি? ঐচ্ছিক পেশি কি ছিল বলো? ঐচ্ছিক পেশি মানে কি? হোয়াট ইজ ঐচ্ছিক পেশি? স্কেলিটাল মাসল যেগুলো ছিল সেগুলো তো ঐচ্ছিক পেশি ছিল, স্কেলিটাল মাসল। কঙ্কাল পেশি। হ্যাঁ, কঙ্কাল পেশি। ঐচ্ছিক পেশি কথাটা মানে কি বলো? যেগুলো আমাদের নিজের ইচ্ছা মতো কাজ করাতে পারবো, তাই না? তাহলে আমাদের যে হাতের পেশি, আমাদের যে পায়ের পেশি, সেগুলো কি নিজের ইচ্ছা মতো কাজ করাতে পারবো তো? বলো, ঠিক না ভুল? হ্যাঁ স্যার, ওগুলো ঐচ্ছিক পেশি। ওকে, তাহলে আমরা বলবো, তাহলে কোশ্চেনটা কি বলেছিল আমাদের? ঐচ্ছিক পেশি, বা আমাদের ঐচ্ছিক পেশিকে ইংরেজিতে কি বলা হয় জানো? বলো, কেউ জানো? বাহ, স্যার ভলেন্টারি। হ্যাঁ ঠিক। তাহলে আমাদের হচ্ছে ঐচ্ছিক পেশি যেগুলো আছে সেগুলোকে ভলেন্টারি মাসল বলা হয়। কি বলা হয় বলো? ভলেন্টারি মাসল। যেগুলো ভলেন্টারি মাসল আছে সেগুলো কে নিয়ন্ত্রণ করে? সেগুলো আমাদের নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরিবেলাম। কে নিয়ন্ত্রণ করে? সেরিবেলাম। বাংলা কি? লঘু মস্তিষ্ক। মনে থাকবে সবার? নেক্সট, আমাদের চোখের লেন্সের যে সিলিয়ারি মাসেল আছে, সিলিয়ারি মাসেলের শিথিলীকরণের সময় যে লেন্স পাতলা হয়ে যে যেরূপ সৃষ্টি হয়, তাহলে কখন আমাদের লেন্স পাতলা হয় এবং সিলিয়ারি পেশির শিথিলকরণ হয়? বলো, বলেছিলাম পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কোনটা হবে অ্যান্সার? চারটে, 24 নম্বর। ভেরি গুড, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দূরের যখন জিনিস দেখবো সেটা কখন হবে, আর কাছের জিনিস দেখবো তখন কি হবে? তাহলে যখন দূরের জিনিস দেখি তখন কি হয় বলো? লেন্সটা কি হয়? পাতলা হয়ে যায়, আর চোখের সিলিয়ারি পেশির কি হয়? শিথিলীকরণ হয়ে যায়। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। শিথিলীকরণ মানে কি, মানে ছোট হয়ে যাওয়া? দেন দেন নেক্সট আসো। 25 নম্বর, নিউরনের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়? বলো কি হবে? 25 নম্বর। 25। অপশন গুলো একটু বলেন। তাহলে বাকিগুলো দেখিনি। সঠিক নয়, তাহলে ডেনড্রনের শাখাকে ডেনড্রাইট বলে, সঠিক। অবভিয়াসলি ডেনড্রনের শাখাকে তো ডেনড্রাইট বলে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। নিজেল দানা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এটাও বলেছি। নিজেল দানা প্রোটিন সংশ্লেষে, এটাও কারেক্ট। নিউরনের কোষ দেহকে নিউরোসাইটেন বলে, এটাও কারেক্ট। তাহলে ইনকারেক্ট কি হলো? অপশন এ, নিউরোলিয়া সংকুচিত হয়ে র্যানবিয়ারের পর্ব গঠন করে। তাই কি? আমাদের কে র্যানবিয়ারের পর্ব কে গঠন করে? নিউরিলেমা। নিউরিলেমা। ভেরি গুড। নেক্সট, এই দুটো করো, তারপরে আমরা পরের চ্যাপ্টারে যাবো। পশ্চাৎ মস্তিষ্কের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? বলো, কোনটা সঠিক নয়? চ্যাটের অ্যান্সার। 28 নম্বর। সবাই দাও, সবাই দাও তাড়াতাড়ি।
26 নম্বর, সরি 28 নম্বর, 26 নম্বর। সঠিক নয় বলেছে কিন্তু, ইনকারেক্ট। তাহলে সবারই ফার্স্টে তোমার চোখ যাওয়া উচিত এই অপশনটাতে। ক্ষুধা, তৃষ্ণা, কান্না প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। এটা কে করে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোথায়? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি করে? অগ্র মস্তিষ্কের অংশ। হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। তাহলে অপশন এটা ইনকারেক্ট হয়ে যাবে, কারণ বলেছে কি অ্যান্সার পশ্চাৎ মস্তিষ্কের কোনটা। বলো। আচ্ছা, এটা ভালো কোশ্চেন, তোমাদের এটা বলা হয়নি, এটা মনে হয় বলিনি, বলে দিচ্ছি আবার। বলো 27 নম্বর অ্যান্সার কি হবে? বৈশিষ্ট্য নয় বলেছে, যেটা অ্যান্সার 27 নম্বর। ভালো করে অ্যান্সার, ভালো করে দেখে বলো। সি হবে না, সি ভালো করে দাও, সি কেন দিচ্ছ অ্যান্সার? অপশন ডি ঠিক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য নয়, এটি প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে না। নিয়ন্ত্রণ করে নাকি, না নিয়ন্ত্রণ করে? করে বাকি অপশন গুলো দেখে নি একটু। সুষুম্না কেন্দ্রের বাইরে শ্বেত বস্তু আর ভিতরের দিকে ধূসর বস্তু থাকে। কারেক্ট না ইনকারেক্ট? কারেক্ট। তাহলে আমাদের ভিতর দিয়ে কি ছিল? আমাদের ধূসর বস্তু ছিল। বলেছিলাম, মনে আছে? কিভাবে মনে রাখবে? সুষুম্না কেন্দ্র বাইরে থেকে দেখতে কিরকম হয়? সাদা হয়। তাহলে বাইরে থেকে দেখতে যদি সাদা হয়, তাহলে বাইরে থাকবে কি বলো? শ্বেত বস্তু। আর ভিতরে কি থাকবে বলো? ধূসর বস্তু। তাহলে কারেক্ট আছে, শ্বেত বস্তু আর ভিতরে ধূসর বস্তু, এটা কারেক্ট। নেক্সট, এতে সিএসএফ নামক তরল অবস্থান করে, এটাও কারেক্ট। নেক্সট, ফার্স্ট অপশনটা দেখো। করোটি এবং মেরুদণ্ডের সংযোগস্থলে অবস্থিত ফোরামেন অফ ম্যাগনামের সাহায্যে মস্তিষ্ক এবং সুষুম্না কেন্দ্র সংযুক্ত থাকে। এটা তো তোমাদের বলা হয়নি, দেখে নাও। ঠিক, এটা আমাদের যে মস্তিষ্ক থাকে, সেই মস্তিষ্কের যে পিছন দিকে একটা গহ্বর থাকে, ঠিক আছে? আমার কাছে এখন স্কালটা আছে অরিজিনাল, তোমাদের দেখিয়ে দিলে তোমরা ভয় পেয়ে যাবে রাতে বেলা, সেটা দেখাচ্ছি না আমি, না তো খুবই ভালো বুঝিয়ে দিতে পারতাম। তো নেক্সট, এরকম স্কালের মধ্যে একটা এরকম পিছন দিকে গ্যাপ থাকে, এরকম গোল গোল ধরনের। সবচেয়ে বড় আমাদের মস্তিষ্ক না, আমাদের সবচেয়ে মাথার খুলির মধ্যে সবচেয়ে বড় ছিদ্র, এটাকে বলা হয় কি বলো? ফোরামেন অফ ম্যাগনাম। তো সেই ফোরামেন অফ ম্যাগনামটা কি করে বলো? ছবিটা দেখান না, ভয় কেন পাবো? ছবি না, মানে হ্যাঁ স্যার দেখান। ছবি না, আমার কাছে অরিজিনাল আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার অরিজিনালটাই দেখান। দেখান না স্যার, একটু দেখবো। আচ্ছা, আমি এখন হ্যাঁ দেখাবো না, স্যার আমি তোমাদের, আমি এখন দেখাচ্ছি না, আমি এখন দেখানো ঠিক হবে না, তোমাদের আমি পরে দেখাবো, ঠিক আছে? তাহলে ফোরামেন অফ ম্যাগনাম যেটা আছে, সেটা ফোরামেন অফ ম্যাগনামে হচ্ছে কি করে বলো? আমাদের উপরে দিয়ে কি থাকে ফোরামেন অফ ম্যাগনামের? এটার উপরে দিয়ে কি থাকবে? আমাদের এখানে ব্রেন থাকবে, তাই তো? আর নিচের দিকে কি থাকবে বলো আমাদের? সুষুম্না কাণ্ড। কি থাকবে? কাণ্ড থাকবে। তাহলে কোনটার মাঝখান দিয়ে কানেক্ট করছে বলো? এটা কানেক্ট করছে হচ্ছে আমাদের ফোরামেন অফ ম্যাগনাম। বুঝতে পারলে? মনে রাখবে সবাই একটু লাস্ট অপশনটা। বলো, কারো বুঝতে অসুবিধা কোনো? বলো বলো বলো। স্যার আপনি কোশ্চেন গুলো যেখান থেকে করান, কোশ্চেন গুলো খুব ভালো। হ্যাঁ, আমি অনেক জায়গা থেকে করাচ্ছি, তোমাদের চাপ নিয়ে না। আমার আরো করাবো চ্যাপ্টার স্যার কোশ্চেন, সবগুলো কি করতে? সবগুলো চ্যাপ্টার হয়ে যাবে, তখন আমি একসঙ্গে সবগুলো চ্যাপ্টার থেকে করাবো, চাপ নিয়ে না। তোমরা খালি পড়াশোনা করো, তোমাদের কাজ পড়াশোনা করা, ঠিক আছে? নেক্সট চলো, নেক্সট চ্যাপ্টার চলো। যদি টাইম পাবে তাহলে এই চ্যাপ্টার থেকে আরো আরো কোশ্চেন আছে আমার কাছে, কিন্তু আর টাইম নেই আমাদের কাছে। নেক্সট করি। এরপরে আমরা করি হচ্ছে কিছুটা কোশ্চেন, দেখি কার আছে আমার কাছে কোশ্চেন। আর কিছুটা পরিবেশ, তার সম্পদ আর দূষণ, তাই তো? নেক্সট, এগুলো তো টাইম লাগবে না, এগুলো রিভিশন করার দরকার নেই, সহজ চ্যাপ্টার। বড় বড় চ্যাপ্টার গুলো আমি রিভিশন করাচ্ছি, কারণ অনেকে ভুলে যেতে পারো, সেই জন্য। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? স্যার হরমোনের চ্যাপ্টারটা একটু হ্যাঁ, পড়িয়ে দেবো, চাপ নিয়ে নিই, যখন বলে যাও পড়িয়ে দেবো। চলো দূষণ থেকে একটা করি আগে, ঠিক আছে?
ভালো করে অ্যান্সার দিবে সবাই চ্যাটে। সহজ সহজ কোশ্চেন আছে, সবাই অ্যান্সার গুলো ভালো করে দিবে। কোশ্চেন নাম্বার ফার্স্ট একটা লিখো। ঠিক আছে, পরিবেশে দীর্ঘ সময় থাকলে জীব বিবর্তন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়, তা কি করো বলো, কোন জিনিসটা? চ্যাটে অ্যান্সার। যারা আমাকে তোমাকে কোশ্চেন অ্যান্সার বলছো, কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো? হুম, দেখো 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 দেখো। হ্যাঁ বলো, অ্যান্সার কি হবে বলো এটা। বাকিগুলো অপশন তো অবভিয়াসলি হবে না, খবরের কাগজ থেকে তো জীব বিবর্তন হয় না, জীবজন্তুর মলমূত্র এটা থেকেও হয় না, পচা পাতা এগুলো থেকে হয় না, তাহলে কোনটা হবে অ্যান্সার? ক্লোরিন যুক্ত কীটনাশক, অপশন ডি। জীব বিবর্ধনের মেন কি ছিল বলো আমাদের? ডিডিটি, তাই না? তাহলে ক্লোরিন যুক্ত কীটনাশক এগুলো কি ছিল আমাদের? ডিডিটির মধ্যে পার্ট ছিল। মনে আছে তো সবার, না বলতে হবে? হ্যাঁ স্যার বলো স্যার, বুঝতে পারলাম না। মনে আছে। হ্যাঁ, তো বুঝতে না পারলে বলতে হবে তো আমাকে। ডিডিটি ফুল ফর্ম কি? ডাইক্লোরো, মাইক অফ করে দাও সবাই। ট্রাইক্লোরো। তোমরা বুঝতে না পারলে আমাকে বলবে, না হলে তো আমি কিভাবে বলবো বলো। নেক্সট, তাহলে ডাইক্লোরো, ডাইফিনাইল, টাইক্লোরো, ইথেন। তাহলে এর মধ্যে সবগুলোর মধ্যে কি কি দেখতে পাচ্ছ? ক্লোরো, ক্লোরো দেখতে পাচ্ছ সবাই? তাহলে এটা আমরা বলতে পারি এটাকে ক্লোরিন যুক্ত কীটনাশক, হ্যাঁ বলতে স্যার। পারি? তাহলে আমাদের ডিডিটি কি ঘটায়? জীব বিবর্ধন যখন করেছিলাম, বায়ো ম্যাগনিফিকেশন, মনে আছে? বায়ো ম্যাগনিফিকেশন। তো সেই বায়ো ম্যাগনিফিকেশন মেইনলি কে ঘটায়? জীব বিবর্ধন, আমাদের ডিডিটি। তাহলে ক্লোরিন যুক্ত কীটনাশক হচ্ছে অ্যান্সার, কারেক্ট। ঠিক আছে, অপশন। তারপর নেক্সট কোশ্চেন, জল দূষণের ফলে নিচে যেটি ঘটে, তাড়াতাড়ি বলো, ফটাফট বলো, সহজ সহজ কোশ্চেন। 3 নম্বর অ্যান্সার। বি। চ্যাটে 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 মাইক অন করে। সহজ কোশ্চেন, জল দূষণের ফলে কি ঘটে আমাদের? ইউট্রোফিকেশন বলে, পচা গলা বন্ধ হয়ে যায়, শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে। তাহলে সেটা হচ্ছে জল দূষণের ফলে। কেন হয় ইউট্রোফিকেশন? ফসফেট জাতীয় সারের অতি ব্যবহার, মনে আছে? ফসফেট জাতীয় হ্যাঁ সারের বা ডিটারজেন্ট এগুলোর হচ্ছে অতি অতি ব্যবহার। নেক্সট, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো, চ্যাটে ফটাফট সহজ কোশ্চেন। 4 নম্বর, চোখ দেখে অ্যান্সার বলে দেওয়া যাবে। ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুস ক্যান্সার এগুলো কি সব হচ্ছে আমাদের বায়ু দূষণের কারণে, তার অপশন সি ইজ কারেক্ট। বাকি ডায়রিয়া ফাইরিয়া এগুলো জল দূষণের সঙ্গে চলে গেল, ডায়রিয়া খাবার এগুলো জল দূষণের সঙ্গে চলে গেল। হেপাটাইটিস এটাও জল দূষণে চলে চলে গেল। পোলিও, ম্যালেরিয়া এগুলো তো চলে গেল আমাদের, বাকি সব এগুলো যেগুলো আদ্য প্রাণী এগুলো বাকি যেগুলো আছে সেগুলোতে। নেক্সট, ইউট্রোফিকেশন প্রধান কারণটি স্থির করো, এখনই বললাম, অপশন বি। মনে আছে? সবাই পারবে আমি জানি। আবার সেই একই কোশ্চেন, ফসফেট জাতীয় সারের বৃদ্ধির ফলে কি হবে? 6 এ। নেক্সট, চ্যাটে বলো সবাই, চ্যাটে সবাই সহজ কোশ্চেন। জল দূষণের ফলে কোন রোগটি হয়? ভালো করে ভেবে বলো। পারদ দূষণ বলেছে কিন্তু, পারদ। তাহলে পারদের ফলে কি হয় বলো? বিনা মাটা, তাই না? ডিসলেক্সিয়া কার জন্য হয় বলো? সিসা। সীসার জন্য। আর ইথাই ক্যাডমিয়াম, তাই না? ক্যাডমিয়াম। নেক্সট, 8 নম্বর বলো চ্যাটে, পানীয় জল দূষণ ঘটলে কি কি রোগ হতে পারে জল দূষণ ঘটলে? চ্যাটে সহজ কোশ্চেন। ঠিক, ভেরি গুড। তাহলে আসতে হবে অপশন সি, ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস এগুলো হচ্ছে আমাদের জল দূষণের ফলে হয়। নেক্সট,
অ্যাসিড বৃদ্ধির ফলে যে সমস্যাটি সহজ কোশ্চেন তাড়াতাড়ি বলে গেলো, আমি টাইম নষ্ট করছি না, সহজ সহজ কোশ্চেন চ্যাটে বলো 9 নম্বর অ্যান্সার। তাহলে অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়, আমাদের মাটির উর্বরতা হ্রাস পায়। বাকি অ্যালগাল গ্রুম কার জন্য হয়, আমাদের জল দূষণের ফলে হচ্ছে। বধিরতা কার জন্য হচ্ছে, আমাদের বধিরতা হৃৎপিণ্ডের সমস্যা, এগুলো কার জন্য হচ্ছে, সিডি অপশন। শব্দ দূষণের জন্য। নেক্সট 10 নম্বর বলো, তাজমহলে মার্বেল কয় সবাই জানো, বলো। ডি অ্যাসিড বৃষ্টি। সহজ সহজ কোশ্চেন, দূষণ থেকে কঠিন কোশ্চেন আসে না, বেসিক কনসেপ্ট যাদের ক্লিয়ার আছে ডাইরেক্ট অ্যান্সার করে দেবে। এফ কে লিখলো, এফ অপশন বলে কোনো নেই, ঠিক আছে চলো ভুল করে লিখে দিয়ে জানি। নেক্সট, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলদূষণের ফলে ঘটে তা শনাক্ত করো, বলো। 11 নম্বর চ্যাটে। জলদূষণের ফলে কোনটা ঘটে, এর মধ্যে জলদূষণের ফলে ঘটে হচ্ছে আমাদের নিউমোনিয়া। কি নিউমোনিয়া হচ্ছে বায়ু দূষণের ফলে হচ্ছে, যক্ষা ও বায়ু দূষণ, লাং ক্যান্সার এবং বায়ু দূষণ, কলেরা হচ্ছে আমাদের জল দূষণ। গ্রিন হাউস গ্যাসটি যেটা রেফ্রিজারেটর থেকে উৎপন্ন হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলেছিলাম বারবার যেটা আসতে পারে খুব কোশ্চেন। অ্যান্সার কি হবে স্যার, মনে আছে সবার সিএফসি? হ্যাঁ স্যার। পরীক্ষার জন্য খুব হ্যাঁ ইম্পর্টেন্ট, পুরো ঠিক আছে। রেফ্রিজারেটর সিএফসি একদম মুখস্থ থাকবে এগুলো। নেক্সট, অ্যাজমা বা অ্যাস্তমা যেটাকে বলা হয়, উপক্লোম শাখার আক্ষেপ, সঠিক নয় বলেছে। ব্রঙ্কাইটিস হচ্ছে ক্লোম শাখার আক্ষেপ। ক্যান্সার হচ্ছে ফুসফুসের ক্ষতিকারক টিউমার। জলদূষণ হচ্ছে হৃৎস্পন্দনের হার আর রক্তচাপ বৃদ্ধি। বলো ক্যান্সার ডাইরেক্ট বলতে পারবে তো, বলো 13 রাখতে হবে 13। এক্ষুনি বললাম হৃৎস্পন্দনের হার বৃদ্ধি, রক্তচাপ বৃদ্ধি, এগুলো কার জন্য হয়, এগুলো হচ্ছে শব্দ দূষণের জন্য। এটা হচ্ছে শব্দ দূষণের জন্য হয়। তাহলে সঠিক নয় যেহেতু বলেছে, তাহলে অ্যান্সার হবে অপশন। বধিরতা নামক রোগটি কোন দূষণের সঙ্গে যুক্ত, হ্যাঁ এটা কি কোশ্চেন চলো বলো, এটা আবার কোশ্চেন দিয়েছে, হ্যাঁ। বধিরতা কানে শুনতে না পায় কি, যখন কানের আওয়াজ বেশি থাকবে তখনই, অপশন সি। নেক্সট কত রকম পাতি পাতি কোশ্চেন দিচ্ছে। নেক্সট 16 নম্বর, জলদূষণের সঙ্গে সম্পর্কিত নয়, নয় বলেছে, বলো কোনটা হবে চ্যাটে। সবাই সবাই সবার অ্যান্সার দেখো, আমি সবার দেখছি কিন্তু চ্যাট বক্স কে অ্যান্সার দিচ্ছে, নাম মনে থাকছে আমার সবার। অপশন এ ইজ ইনকারেক্ট, ঠিক। গ্রিন হাউস গ্যাস, বাকিগুলো কি, ইউট্রোফিকেশন জল দূষণের সঙ্গে যুক্ত, টাইফয়েড জল দূষণের সঙ্গে যুক্ত, কলেরা জল দূষণের সঙ্গে যুক্ত, কিন্তু গ্রিন হাউস গ্যাস কার সঙ্গে যুক্ত, আমাদের বায়ু দূষণ। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, বলো, ডাইরেক্ট অ্যান্সার বলতে পারবে। 16, ভালো করে অ্যান্সার ভালো করে দেখে বলো, ভালো করে ভুল করবে না কেউ। নয় বলেছে কিন্তু, গ্রিন হাউস গ্যাস বলেছে। ও সরি গ্যাস, বলিনি আপনি আরেকটা দেখছেন ঠিক 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 ঠিক, আমি ভুল করেছি, গ্রিন হাউস গ্যাস হয়ে যাচ্ছে। ঝাপসা হয়েছে, বাকিরা দেখতে পাচ্ছ, দেখতে হ্যাঁ পাচ্ছ স্যার, বাকিরা? আমি অনেকক্ষণ থেকেই ঝাপসা দেখছি। এই ঝাপসা ঝাপসা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে ঠিকই আছে, আমি কি করবো বলো, আমার তো নেটওয়ার্ক ওয়াইফাই করাচ্ছি, এর থেকে তো স্পিড হবে না। না স্যার, ঠিকই তো আছে। ওই তো যাদের নেটওয়ার্ক ঠিক আছে তারা ঠিকঠাক আছে। হ্যাঁ ওই তো যাদের নেটওয়ার্ক ঠিক আছে তারা দেখতে পাচ্ছে ঠিকঠাক, আর যাদের নেটওয়ার্ক একটু স্লো হয়ে গেছে, নেট শেষের দিকে চলে এসেছে, তাদের নেটওয়ার্কে ওরকম হচ্ছে। ঠিকই আছে স্যার, দেখতে পাওয়া যাচ্ছে। চলো নেক্সট, বলেছে কোনটি গ্রিন হাউস গ্যাস, তাহলে নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস তো N2O, তাহলে অপশন এ ইজ কারেক্ট। আমি বলেছিলাম কোনটা নয়। নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, উপরের তালিকা থেকে গ্রিন হাউস গ্যাসের সংখ্যা নির্ণয় করো, বলো। 17 নম্বর অ্যান্সার চ্যাটে। তাহলে হবে অ্যান্সার, দেখো বের করি আমরা প্রথমে। নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস কারেক্ট, ক্লোরোফ্লুরোকার্বন গ্রিন হাউস গ্যাস কারেক্ট, আর কোনটা হয় বলো, বাকি তিনটার মধ্যে কার্বন ডাই অক্সাইড হয় কি,
না স্যার। কার্বন হ্যাঁ ডাইঅক্সাইড স্যার হয় কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ স্যার। কার্বন ডাইঅক্সাইড কিসে ছিল? এটা বিশ্ব উষ্ণায়ন করে। মেন গাছ ছিল না কার্বন ডাইঅক্সাইড? মেন প্রধান প্রধান কারণ বলো, মনে আছে? বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর কি হবে বলো তাহলে? কার্বন ডাইঅক্সাইড ছিল কি আমার মনে পড়ছে না, বাকিগুলো অ্যামোনিয়া, অ্যামোনিয়া তো হয় না, হাইড্রোজেন সালফাইড হয় কি বলো? না স্যার লাস্ট দুটোই না হবে না। স্যার হবে। হবে, হাইড্রোজেন সালফাইড ছিল। হবে না স্যার, কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস হ্যাঁ স্যার এটা গ্রিনহাউস কার্বন ডাইঅক্সাইড ডাইঅক্সাইড। না, বিশ্ব উষ্ণায়নে তো কাজ করে, আমি বলছিলাম আমি ওটা বিশ্ব হ্যাঁ উষ্ণায়নে স্যার কাজ করে। কার্বন ডাইঅক্সাইড হবে। একশন একশন একশন। কার্বন ডাইঅক্সাইড মেন আর কি। আমাদের এখানে কি ছিল আমাদের বলো? গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের মধ্যে ছিল হচ্ছে আমাদের মেন কার্বন ডাইঅক্সাইড। কে বলো তোমাকে মেন কার্বন ডাইঅক্সাইড? না স্যার মেন হ্যাঁ তো স্যার। CH4। মেন গ্রিন হাউস গ্যাস কি ছিল বলো তো? CFC। কে বললো মেন মেন গ্রিন হাউস গ্যাস সবসময় হচ্ছে সিএফসি, ঠিক আছে? হ্যাঁ স্যার সিএফসি, তারপরে CO2। আর আমাদের যখন বিশ্ব উষ্ণায়ন যখন বলবে, বিশ্ব উষ্ণায়নের প্রধান গ্যাস হচ্ছে আমাদের CO2। CO2 হবে। তাহলে এখানে অ্যান্সার মানে বিশ্ব উষ্ণায়নও থাকে, আর আমাদের হচ্ছে গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ স্যার। তাহলে অ্যান্সার এটার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড। তাহলে তিনটা কারেক্ট অ্যান্সার। আনসার কি হবে? অপশন ডি। আর কি কি হয়? আর তোমাদের যদি বলে যাও তো আমি লিখে দিচ্ছি সহজ করে। গ্রিন হাউস গ্যাস। লিখে দিচ্ছি, লিখে নাও সবাই যদি ভুলে যাও। তাহলে আমাদের নাইট্রাস অক্সাইড হবে, ক্লোরোফ্লোরোকার্বন হবে, কার্বন ডাইঅক্সাইড হবে, ঠিক আছে? নেক্সট CH4 হবে স্যার, মিথেন। CH4 হবে, মিথেন। ঠিক, মিথেন হয় আসলে ওয়াটার ভেপার হয়, ঠিক আছে? ওয়াটার ভেপার মানে হচ্ছে জলীয় বাষ্প। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। স্যার ওই গ্যাসগুলো একবার দেখান। কোনটা গ্যাস দেখা বলো? আপনি লিখেননি সাইডে যেগুলো বললেন যে কোনটা কোনটা গ্রিন হাউস গ্যাস। আচ্ছা আচ্ছা, লিখে নাও। স্যার আর কটা এমসিকিউ করাবো? জলীয় বাষ্প, N2O। এগুলো হচ্ছে মেন। এগুলোই স্যার। আর কটা এমসিকিউ করাবো? তোমার কাজ আছে কোথাও, চলে যাও। আর 10 মিনিট। নেক্সট। এবার তোমাদের কয়েকটা দিয়ে চ্যাপ্টার থেকে করায়। স্যার একটা আরো ছিল না, সিনথেটিক ফ্লোরিনেটেড এরকম একটা গ্যাস ছিল না? বলো, বুঝতে পারলাম না কথা। সিনথেটিক ফ্লোরিনেটেড গ্যাস। সিনথেটিক, তারপর নেক্সট কি বললে? আর বলো, সিনথেটিক। চ্যাটে বলো না তো, শুনতে পাচ্ছি না তোমার কথা। চ্যাটে বলো, দেখছি। নেক্সট। চলো এই চ্যাপ্টার থেকে কয়েকটা কোশ্চেন করি।
কি করাই তোমাদেরকে দেখি করার মতো কি আছে। ও হ্যাঁ, এই চ্যাপ্টারটায় প্রবলেম হচ্ছে, এই চ্যাপ্টারের দাগ দেওয়া আছে, আমি তোমার লিখে করাতে হবে। চলো প্রশ্ন করে লিখো, ঠিক আছে। এখানে যেগুলো কোশ্চেন আছে সেগুলো দেওয়া যাবে না, কারণ সেখানে অপশন গুলো টিক করা আছে। ওকে, যেগুলো আছে ঠিক আছে, লিখো। ফটাফট করবো, কয়েকটা কোশ্চেন করবো। লিখো। কোশ্চেন নাম্বার 1, লিখো সবাই। কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের পরিমাণকে, ঠিক আছে, এটা আমরা তো বলিনি, কিন্তু অপশন থেকে বুঝতে পেরে যাবে তোমরা। জীবের পরিমাণকে বলে, অপশন গুলো দেখো, ঠিক আছে। অপশন এ, বায়োটিক কমিউনিটি, বায়োটিক কমিউনিটি। অপশন বি, বায়োমাস। অপশন সি, বায়োম। অপশন ডি, বায়োস্ফিয়ার। বলো সেটা কি হবে অ্যান্সার? না, বায়োম না, বায়োম আলাদা জিনিস ছিল। বায়োম কি ছিল, বায়োম কি ছিল বলো? বায়োম ছিল হচ্ছে আমাদের একটা পৃথিবী যে ছিল, পৃথিবীর, বায়োটিক কমিউনিটি। না, স্যার দেখো এ নাম্বার হবে বায়োটিক কমিউনিটি। দেখো দেখো আমি বলে দিচ্ছি, স্যার দেখো দেখো আমি বলে বায়োস্ফিয়ার। দিচ্ছি, আমি বলে দিচ্ছি। বায়োম কি ছিল? বায়োম ছিল হচ্ছে আমাদের বিভিন্ন অঞ্চলে যে আলাদা আলাদা জীববৈচিত্র্য দেখা যাচ্ছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আলাদা আলাদা জিনিস দেখা যাচ্ছে, সেটাকে বায়োম বলছিলাম। তো যেরকম ছিল হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে ছিল আমাদের নিরক্ষীয় বায়োম, তুন্দ্রা অঞ্চলে ছিল তুন্দ্রা বায়োম, এগুলো ছিল তো আমাদের, এগুলোকে আমরা বলছিলাম বায়োম। এবার এখানে বলেছে কোশ্চেনটাতে নির্দিষ্ট অন্তর্গত জীবের পরিমাণকে, নট জীবকে বা জীবের যে গোষ্ঠী সমূহ এগুলোকে বলেনি। জীবের গোষ্ঠী সমূহ যদি বলতো তাহলে কি অ্যান্সার হতো বলো? অ্যান্সার হতো বায়োটিক কমিউনিটি। কিন্তু এখানে বলেছে জীবের পরিমাণকে, তাহলে পরিমাণের সঙ্গে এখানে কোনটা জিনিস জড়িত আছে বলো? পরিমাণকে ইংরেজিতে কি বলা হয়? মাস বলতে পারি, ওজন, মাস। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা বায়ো মাস। অপশন বি স্যার। বুঝতে পারলে? নেক্সট, এখানে কয়েকটা কোশ্চেন আউট আউট অফ দ্য সিলেবাস করাচ্ছি, আমি চাপ নিই না। কোন নির্দিষ্ট স্থানে কোন, দেখো এমসিকিউ করানোর শেষ নেই, বুঝতে পারলে তো? আমি 1 বছর এমসিকিউ করে দিতে পারবো তোমাদের কাছে কোশ্চেন অভাব হবে। কিন্তু সবকিছুই তো একটা লিমিটেড টাইম আছে আমাদের কাছে। সকল প্রজাতির জীবকে একত্রে বলে, কোন নির্দিষ্ট স্থানে সকল প্রজাতির জীবকে একত্রে বলে। অপশন গুলো দেখো, তারপরে অ্যান্সার বলবে। এটাও আমি তোমাদের বলিনি, লিখে নাও। অপশন এ, ইকোটোন, ইকোটোন। অপশন বি, বায়োম। অপশন সি, বায়োটা, বায়োটা। অপশন ডি, কার্ড। জানো এটাকে? আমি বলে দেবো, এটা লিখে নাও সবাই। কোন নির্দিষ্ট স্থানের সবগুলো জীব প্রজাতিকে একসঙ্গে বলে বায়োটা। কি বলে? বায়ো। লিখে নাও সবাই। নেক্সট, এবারে তোমাদের পড়া কিছু দিই কোশ্চেন, লিখো। কোনটি অজীবীয় শর্ত, অজীবীয় শর্ত? অপশন এ,
ভালো করে দেখে অ্যান্সার দিবেন। গরু, অপশন বি আলো, অপশন সি বিয়োজক, অপশন ডি সিংহ। বলো কি হবে? আলো হবে। আলো। ও, স্যার, দেখো এটা না পড়লে আমি অ্যান্সার করতে পারবো। জেনারেল নলেজ, গরু সিংহ এগুলো কি জীবিত জিনিস, বিয়োজক এটাও তো জীবিত জিনিস। আলোটা শুধু কি আছে অজীবীয়। সময় যে পড়তে হবে জেনারেল নলেজ খাটাবে মাঝে মধ্যে, কেন বলি? নিচের প্রাণীগুলির মধ্যে যেটি গৌণ খাদ্য, বলো কি হবে? চ্যাটে অপশন গুলো দেখবে। অপশন এ হরিণ, অপশন বি জু প্ল্যাঙ্কটন, অপশন সি ব্যাং, অপশন ডি খরগোশ। চ্যাটে ভালো করে অ্যান্সার দাও, অনেকেই ভুল দিচ্ছে বুঝতে পারছি, আমি জানি এটা ভুল করবো অনেকে। দেখো এটার অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি ব্যাং। কেন হচ্ছে দেখো, প্রথম প্রথম কোশ্চেন এই অপশনটা জাস্টিফাই করি। ঘাস, ঘাস কে খাচ্ছে? হরিণ। হরিণ কি হচ্ছে বলো এখানে? প্রাথমিক খাদক না কোনো খাদক? প্রাথমিক খাদ্য। অপশন বি জু প্ল্যাঙ্কটন। প্রথমে কি আছে বলো? ফাইটোপ্ল্যাঙ্কটন, দেন কি আছে? জু প্ল্যাঙ্কটন, দেন কি আছে বলো? বলো তারপরে কি আছে জানো? বড় মাছ। বড় মাছ, আগে ছোট মাছ আছে তারপর বড় মাছ। তাহলে জু প্ল্যাঙ্কটন কি হলো, প্রাথমিক না গৌণ? অপশন সি ব্যাং। তো প্রথমে কি আছে বলো? হরিণ, হরিণ। হরিণ থেকে কি সরি মানে ঘাস প্রথমে আসবে, ঘাস আগে তো প্রথম উৎপাদক থাকবে তো ঘাস, দেন কি আসবে বলো? হরিণ। হরিণ, হরিণ, ব্যাং, ব্যাং, সাপ। কি আসবে বলো? লাস্টে কি লিখতে পারি? ময়ূর, ঘাস পাখি ময়ূর। তাহলে এটা হয়ে গেল প্রাথমিক, আর গৌণ কি হয়ে গেল এটা? বুঝতে পারলে অ্যান্সার বলো, ব্যাং কেন হলো? স্যার বলছি ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটনটা কি? দেখো আমাদের যে জলাশয় থাকে, জলাশয় যে থাকে সেই জলাশয়ে যে ছোট 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 জিনিস থাকে যেগুলো আমাদের সালোকসংশ্লেষ করতে পারে সেগুলোকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। আর যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলোকে যারা খায় তাদেরকে বলা হয় জুপ্ল্যাঙ্কটন। ছোট ছোট, ওটাও ছোট ছোট জীব, ঠিক আছে, খুব ছোট, খুবই ছোট ছোট, সেটাকে বলা হয় জুপ্ল্যাঙ্কটন। আর সেই জুপ্ল্যাঙ্কটনকে যারা খায় সেটা হচ্ছে ছোট মাছ আর বড় মাছ। তো ফাইটোপ্ল্যাঙ্কটন যে একদম সবচেয়ে সূক্ষ্ম উৎপাদক যেগুলো সেগুলোকে আমরা বলি ফাইটোপ্ল্যাঙ্কটন, ঠিক আছে, জলাশয়ে থাকে। ওকে, নেক্সট লিখো। বুঝতে পারলে কেন গৌণ হলো সবাই যারা অপশন বি করছিল? চারের এবার হলো 5। দেখো নিচের কোনটি, এটা পড়েছি তোমাদের সব, নিচের কোনটি ডেট্রিভোর? হোয়াট ইজ ডেট্রিভোর? বলো ডেট্রিভোর মানে কি? স্যার কর্কট যেটা। তাদের কাজ কি থাকে? স্যার মৃত জৈব বস্তু থেকে সংগ্রহ করা পুষ্টি। ব্যাকটেরিয়া,
অপশন বি মোল্ড। মৃত জৈব বস্তু থেকে পুষ্টি সংগ্রহ করে না, তাদেরকে বলা হয় যে আমাদের যে মৃত যেগুলো জৈব জিনিস আছে সেগুলোকে আমাদের পচাতে সাহায্য করে, ডেট্রাইটাস মানে আমাদের পরিণত করতে সাহায্য করে, ঠিক আছে, তাদেরকে বলা হয়। আর যারা জৈব বস্তু থেকে মৃত জীব থেকে ইয়ে করে তাদেরকে বলবো না মৃতজীবী জীব, ঠিক আছে, নট ডেট্রিভো। তো লিখো মাশরুম, অপশন ডি কেঁচো। বলো অপশন, খুব ফেমাস অপশন, আনসার কি হবে? কেঁচো হবে স্যার। অ্যান্সার এটা যারা ইয়ে দিচ্ছ তারা ভুল। এটা অ্যান্সার হবে কেঁচো। আমি বলেছিলাম ডেট্রিভোর প্রাণীর উদাহরণ কেঁচো। কেঁচো হচ্ছে সব থেকে মাটিতে তার জন্য ব্যবহার করা হয়। কৃষক বন্ধু বলা হয় কেঁচোকে, বলা হয় না? হ্যাঁ স্যার। কৃষক বন্ধু। আর যে ব্যাকটেরিয়া যারা করছো, ব্যাকটেরিয়া কি করে বলো? ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের পুষ্টিটা সংগ্রহ করে, নট বিয়োজক। হ্যাঁ এটা হচ্ছে বিয়োজক, বিয়োজক। ঠিক আছে, এটা বিয়োজক, রেট্রিভোল। এই ছোট ছোট ভুলগুলো করবেন তো। নেক্সট 6 নম্বর লিখুন। স্যার আর কটা করাবেন? কটা করাবো? ভাবছিলাম 5-6টা। আমি বন্ধ করে দিতে পারি, অসুবিধা নেই। বলো তোমরা করবে না? বন্ধ করে দেবো। না স্যার করবেন। বাস্তুতন্ত্রে উৎপাদক হলো। এই চ্যাপ্টার থেকে আমি নেক্সট দিনও করাবো, ঠিক আছে? ওকে, মনে থাকবে সবার? এই চ্যাপ্টারটা আমি নেক্সট দিন হ্যাঁ করাবো। স্যার, এটা থেকে করাবেন হবে। স্যার ইনসিটু সংরক্ষণে দেন রেড ক্রস এই সবগুলো একটু বিলুপ্ত প্রাণীর ক্রস এগুলো সব একটু বুঝিয়ে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, যখন পড়াবো তখন মনে করিয়ে দিও। ঠিক আছে স্যার। বলো এটা অ্যান্সার। এক্ষুনি বললাম তোমাদেরকে। ফাইটোপ্ল্যাঙ্কটন হবে। মুখে বলিও না, সবাই তো করছে না। অপশন সি। অপশন ডি। তাহলে এখনই বললাম উৎপাদক, এই যে প্রথমে যারা থাকে ছিল কি, এগুলো হচ্ছে, বুঝতে পারলে? যে জিজ্ঞেস একটু আগে জিজ্ঞেস করেছিলে ফাইটোপ্ল্যাঙ্কটন কি, তো পুকুরে বাস্তুতন্ত্রের উৎপাদক এরা। পুকুর জলাশয় যাবতীয় করো। বলো এটা আমি আগের দিন পড়িয়েছি, আগের চ্যাপ্টারে ছিল, এখানে আবার রিপিট হচ্ছে। পড়েছিলাম আগের দিন, দেখি কার কার মনে আছে। যেসব প্রাণী জলে স্বাধীনভাবে, চ্যাটে অ্যান্সার দিবে, ঠিক আছে, মুখে বলবে না। সাঁতার কাটতে কাটতে পারে। অপশন এ ফ্লোরা, অপশন বি বেনথস, অপশন সি নেকটন, অপশন ডি ফাইটোপ্ল্যাঙ্কটন। কি হবে চ্যাটে? ভেরি গুড, নেকটন বলেছিলাম আগের দিন। চলো আজকে এই অবধি থাকবে, এই চ্যাপ্টারটা আমরা নেক্সট দিনও কন্টিনিউ করবো। বলো, হলো সবাই বুঝতে পারছো? এমসিকিউ করতে পারছো? স্নায়ুতন্ত্র স্যার আজ স্যার কিছু কোশ্চেন ছিল পারে। এখন লাস্টে এখন টাইম নাই গো, আর নেক্সট দিন বলে দিও, ঠিক আছে, মনে করিও। আমাকে একটু কাজে যেতে হবে, নেক্সট দিন বলে দিও। স্যার যখন ক্লাসে, প্যারাশুট, বলো কি বলছো? প্যারাশুট প্যারা, স্যার, প্যারাশুটের মতন বীজ বিস্তারিত হয় কার মধ্যে স্যার? প্যারাশুট কি বলছো? বুঝতে পারছি না আমার কথা, চ্যাটে স্যার লিখো। প্যারাশুটের মধ্যে বীজ, প্যারাশুটের মধ্যে কি, চ্যাটে, চ্যাটে লিখো, চ্যাটে লিখো। নেক্সট দিন, স্যার নেক্সট দিন কি থাকবে? হ্যাঁ আমি লিখছি।
স্যার প্যারাশুটের মতো বীজ বিস্তারিত করাকে কি বলা হয়? প্যারাশুটের মতো? প্যারাশুটটা আবার কি? কোশ্চেনটা ভালো করে দেখে স্যার নাও। এখানে অপশন আছে, মটর আছে, সর্ষে, তুলো আর হেলিয়ান্থাস। প্যারাশুটের মতো? প্যারাশুটের মতো কি হয় জানি না, দেখবে কোশ্চেনটা একবার দেখে বলিও তো আরেকবার। প্যারাশুটের মতো বীজ বিস্তার, হোয়াট ইজ প্যারাশুট? অন্য কিছু হবে হয়তো, দেখি নেক্সট দিন দেখে আমার বলিও, মনে করি। তাহলে এরপরে হচ্ছে আমাদের কবে? ফ্রাইডে। তাহলে দাঁড়াও, আমাদের কি দেওয়া যেতে পারে? স্যার সালোক সংশ্লেষ। ওগুলো পরে আসছে, আমার একবারে করাবো ওগুলো চ্যাপ্টার। স্বাস্থ্য, আগে এই প্রাণী পাঠ গুলো পড়িয়ে দিই। স্বাস্থ্য, হ্যাঁ স্যার, সংরক্ষণ পাঠটা দেন না, জীব বৈচিত্র্য। নাম দিচ্ছি, আমার আমার কথাটা শুনি। স্বাস্থ্য, নেক্সট হচ্ছে সঙ্গে প্রাণীতে তো স্যার জীব বৈচিত্র্যটাই মেন। নাইট্রোজেন চক্র হয়ে গেছে। হটস্পট ওইগুলো করে নেবো, কোনগুলো? হটস্পট যেটা আছে। হটস্পট, হ্যাঁ পড়তে পারো চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। ওই চ্যাপ্টারের নাম কি ছিল জানো? জীববৈচিত্র্য সংরক্ষণ না? হ্যাঁ স্যার, জীব বৈচিত্র্য তার সংরক্ষণ। এখানে ইম্পর্টেন্ট স্যার স্বাস্থ্য বলতে ওই জীববিদ্যা ও মানব কল্যাণ যেটা। হ্যাঁ, জীববিদ্যা ও মানব কল্যাণ যেটা। ওটার মধ্যে কিন্তু এ পার্ট গুলো পড়া দরকার না, ওগুলো পার্ট আমি আলাদা করে পড়াবো। মানব কল্যাণে জীবাণু ভূমিকা, বাকি যেগুলো আছে, শুধু স্বাস্থ্য পার্টটা যেটা পড়েছিলাম মনে আছে, স্বাস্থ্য লেকচার করেছিলাম, 4টা না 5টা ছিল, এই স্বাস্থ্য পার্টটা শুধু, ঠিক আছে? স্যার ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি ওইগুলো তো। হ্যাঁ হ্যাঁ। করে নেবে সবাই ভালো করে। আর এই চ্যাপ্টারটাও থাকবে তার সময় দেখে। ঠিক আছে, চলো সে মতো ক্লাস এন্ড করি, নেক্সট দিন আবার পড়াবো। ওকে, সবাইকে গুড নাইট তাহলে। Yes.